আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে লাইভ আসলাম, নেটওয়ার্কের কারণে লাইভ থেকে একটু রয়েছে। আজকে আপনারা দেখতে পারেন প্রায় 20 থেকে 30 হাজার মানুষের বিশাল র্যালি এবং মহাসমাবেশ অনুষ্ঠিত হইব, যেটা এখন হাইড পার্ক কর্নারও আমরা পার্ক লেনও আছি। এই পার্ক লেন থেকে আমরা যাইবি ট্রাফালগার স্কোয়ার হইয়া সোজা পার্লামেন্ট স্কোয়ারও। আমরা লগে এই মুহূর্তে একজন দেখতে পারে আপনারা অত্যন্ত বয়োবৃদ্ধ মুরব্বী, যে কিনা বয়সের ভারেও অনেকটা ক্লান্ত, তারপরে আজকের এই সমাবেশে আইছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি কোত্থেকে এসেছেন এবং আপনার নামটা কি বলুন? আমার নাম রইসউদ্দিন। জি, আমি হোয়াইট চ্যাপেল ইস্ট লন্ডন মক্সল, আমার লোকাল মসজিদ ওই এলাকায় থাকি। ওই এলাকা থেকে আমি আসছি এই প্রোগ্রামে। আপনি কি কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত? আমি বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, বিএনপির সাথে। আচ্ছা, আজকের এই মহাসমাবেশে আপনি এত কষ্ট করে আপনার এই বয়সের ভারে দেখাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে অনেক কষ্ট করছেন। এটি আপনি কেন এসেছেন, আসলে কি মনে করেন? মেন আমার উদ্দেশ্য হইল যে বাংলাদেশ যেভাবে অন্যর হাতে উঠে দিচ্ছে বর্তমান সরকার, ওই বাংলাদেশকে সেভ করার জন্য, বাঁচার জন্য, এবং এই জন্য আমি মেন উদ্দেশ্য এই জন্য আসা, বাংলাদেশকে সেভ করার জন্য। বাংলাদেশে সেভ করে আপনি স্বাধীনতা যুদ্ধ যখন চলছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি আমার এলাকাতে ছিলাম, নোয়াখালীতে ছিলাম। আচ্ছা, আপনি নোয়াখালী থেকে। জি। আপনি কি মনে করেন, এক মিনিট, আপনি কি মনে করেন যে আজকের এই সমাবেশ, যদি অনেকেই এখানে বলেছেন যে এইভাবে স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতাকালীন সময় হাইড পার্ক কর্নার থেকে এইভাবেই বাংলাদেশিরা গর্জে উঠেছিল, এই যে আজকের যে গর্জে ওঠা, এই গর্জে ওঠা আদৌ কি বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন বা কাজ করছেন নেতা কর্মীরা, তাদের চলার পথে বা আন্দোলনকে আর চাঙ্গা করার কোনো ধরনের অনুপ্রেরণা যোগাবে কিনা? ইনশাআল্লাহ এটা অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের জনগণ, এবং প্রত্যেক ঘরে ঘরে আওয়াজ উঠে যাবে ইনশাআল্লাহ। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? জি, আপনার একটু পরিচয়টা দিবেন। আমি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি। সুপ্রিয় দর্শক, আমরা বিএনপি যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ওনার সাথে কথা বলবো। আপনার নামটা? সাবেক সভাপতি, আপনার নাম? পারভেজ মল্লিক। পারভেজ মল্লিক ভাই, আপনি ওকে, একটু স্লো হবে। পারভেজ মল্লিক ভাই, আপনি কোথা থেকে এসেছেন আজকে? মানে এখানে লন্ডনে থাকেন? আমি তো যুক্তরাজ্য বিএনপির এই পলিটিক্সের সাথে যুক্ত, এবং আজকের এই মানে যে আমাদের যে অর্গানাইজ, দীর্ঘদিন আমরা অর্গানাইজ করছি এবং আশা করছি, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা আমার মনে হয় যে আমাদের এই দেশের জনগণ এবং এই দেশের যারা জাতীয়তাবাদী, যারা শক্তির, সকলে সাড়া দিয়েছে। এবং এই জন্য আমি আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন যে বাংলাদেশে গণতন্ত্রহীনতা অবস্থা করছে, আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান বীরে বেশে বাংলাদেশে যাবেন, এবং বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত। আমি বেশি লোকজন আমার দেখতেছি না, আমাদের কাছে আমার মনে হচ্ছে যে তার থেকে অনেক বেশি হয়ে গেছে, হয়তো 20,000 হয়ে গেছে। আপনারা জানেন আমরা শুরু করছি, এখনো সেখান থেকে মানুষ বের হচ্ছে। বলছিলেন যে বাংলাদেশ স্বাধীনতার পূর্বকালীন সময় বা স্বাধীনতাকালীন সময় এইভাবেই হাইড পার্ক শুরু করে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এই প্রথমবার আমরা দেখতে পেরেছি, যে সম্বন্ধে আপনি কি? যে আমরা আগেই বলেছি যে আমরা স্বাধীনতা যুদ্ধের, যেমন একটা স্বাধীনতা যুদ্ধের জন্য যেমন ঝাঁপিয়ে পড়েছিল এই দেশের সমর্থন করেছিল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের দ্বিতীয়বার পুনর্জন্ম হবে বলে গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই অভিযাত্রা আমরা সফল হবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আবার কথা হবে। সুপ্রিয় দর্শক, এই আজকের এই বিশাল
এমন একটা উদ্যোক্তার সাথে আমরা এখন ওনার সাথে কথা বলবো। সালাম আলাইকুম, আপনার নামটা বলে পরিচয়টা দিবেন। আমি মেজর সিদ্দিক। আমরা এখানে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি একসাথে হয়েছি। এখানে একটাই উদ্দেশ্য যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এদেশের 12 কোটি মানুষকে একটি নির্বাচন করার সুযোগ দিতে হবে। তাই এখন একটাই আমাদের দাবি, শেখ হাসিনার পদত্যাগ। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে এই মুহূর্তে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মুভ করছে। এখানে যুক্তরাজ্যে হাজার হাজার জনতা রাজপথে হাঁটছে এবং এই মার্চ হলো মার্চ ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আমরা চাই এই অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে ইমিডিয়েটলি নিঃশর্তভাবে পদত্যাগ করবে, পার্লামেন্ট ভেঙে দিবে এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 12 কোটি মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পিসফুল নির্বাচন সংগঠিত করতে হবে। মেজর সিদ্দিক, আমি একটি প্রশ্ন আপনাকে করব, সেটি হচ্ছে যে এই যে বিশাল মহাসমাবেশ আজকে, এটা কি ঐতিহাসিক? অবশ্যই। আপনি কি মনে করেন এই সমাবেশের প্রভাবে বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা আরো বৃদ্ধি পাবে এবং তারা এই আন্দোলনকে সেখানেও চাঙ্গ করবে? অবশ্যই। এই মুহূর্তে যে মানুষ মুভ করছে, এই হাজার হাজার মানুষ এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনে মুভ করছে, এই মানুষগুলো সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে, বিশেষ করে বাংলাদেশের জনগণ, তাদের জন্য আজকে উদ্দীপনা, তাদেরকে উজ্জীবিত করবে। তাই আমার বিশ্বাস এই মুহূর্তে মুভমেন্ট, এটি একটি ঐতিহাসিক মুভমেন্ট এবং এই হাজার হাজার জনগণ বাংলাদেশের মানুষের জন্য উৎসাহ যোগাবে। ধন্যবাদ মেজর সিদ্দিক। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেজর সিদ্দিকের সাথে এবং তার থেকে আমরা যেটি জানতে পারলাম যে এখানকার আজকে এই যে বিশাল আয়োজন এবং গণসমাবেশ, এটির একটি প্রভাব বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন নেতা কর্মীরা তাদের উপরে পড়বে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে প্রায় 10 থেকে 20 হাজারের মতো সম্ভবত, যেহেতু এখানকার ধারণ ক্ষমতা এবং লন্ডন অথরিটি তারা মাত্র 20 হাজারের পারমিশন দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমরা আছি পিকাডিলির দিকে, অর্থাৎ লন্ডন হাইড পার্ক কর্নার থেকে যে রাস্তাটি পিকাডিলির দিকে গিয়েছে, সেই রাস্তাতে এখান থেকে প্রায় দীর্ঘ 1 মাইলের মতো লম্বা যে সারিটি রয়েছে, লাইনটি রয়েছে, আমরা একের পিছনে ছিলাম এবং সেখান থেকে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার সুন্দরভাবে খুবই নিরাপত্তার সাথে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, সাথে স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার্সরা রয়েছেন এবং কোনো ধরনের কোনো যোগাযোগ ছাড়াই খুবই সুন্দরভাবে এই মার্চ, লং মার্চের আয়োজন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনের দিকে যে সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে সফলভাবে এই লং মার্চটি তার মূল গন্তব্য পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং আমরা এই কথাটি বলতে পারি যে আজকে হয়তো আমরা সামনের দিকে যাবে, সেখানে তারেক রহমান সাহেবও থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই লাইভটি শেয়ার করে নেবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি সারোয়ার রয়েছে, আমার সাথে ক্যামেরায় আমিনুর চৌধুরী রয়েছেন, আরও রয়েছেন অনেকেই, এবং ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে লোকজন দলে দলে আজকে এখানে এসছে। বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং নানান ধরনের সাজে তারা এসছে। এরই মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে পিছনে ঠিক মাঝখানে একটি বাংলাদেশের ট্র্যাডিশনাল রিক্সাও পর্যন্ত রয়েছে। সবকিছু মিলে হ্যাঁ, জি জি। সুপ্রিয় দর্শক, এখানে আপনাদেরকে আমি আরেকটি কথা জানিয়ে রাখছি যে সেটি হচ্ছে যে এই যে রাস্তা, এই যে জি, আসসালামু আলাইকুম, আপনি কিছু বলবেন? না, আমি কিছু বলবো না, আমি শুধু মিডিয়া থেকে আসছি। আজকের এই ডেমনস্ট্রেশনটা হচ্ছে ব্রিটেনের মতো এরকম ডেমনস্ট্রেশন আর হয় নাই। কারণ বাংলাদেশের এই সরকার বিরোধী ডেমনস্ট্রেশন আপনারা জানেন, এই যে রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা বন্ধ করে পুলিশ হাজার হাজার মানুষকে এই রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য সুযোগ করে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ, হাজার হাজার মানুষ বিএনপি তথা বাংলাদেশের বর্তমান সরকারের যে বিরোধী কার্যকলাপ, সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ করছে। জনগণ এই দেশের এত ব্যস্ততম জীবনের মধ্যেও এখানে প্রতিবাদে নেমে এসেছে। আমরা মিডিয়া কর্মীরা দেখতে পাচ্ছি এরকম ব্যস্ততম রাস্তা
বহু গুরুত্বপূর্ণ কোনো কিছু হলে এই রাস্তাগুলো বন্ধ করা হয়। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির লন্ডন শাখার নেতৃত্বে আজকের এই বিশাল পথযাত্রাটি বিলেতে এইটি নজিরবিহীন একটি পথযাত্রা হিসাবে এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের সাথে থাকুন। এই লন্ডনের বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি সম্প্রচার করছি। আপনারা আমাদের পাশে থাকুন। কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি এবং এই অবস্থা। নিয়াজ ভাই 1 মিনিট, নিয়াজ ভাই 1 মিনিট, আপনি একটু রাখছি এখানে উভয় হইলে আপনার এই যে নজিরবিহীন এইটা এবং এই রাস্তাটা লন্ডনের বিশিষ্ট ব্যস্ততম রাস্তা তো আজকে ব্লক করা হয়েছে এই বিএনপি যে অবস্থা। বিএনপি আজকের এই পদযাত্রার উদ্দেশ্য বা কি লাগে একটা সাইটে আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এখানে, বিশেষ করে সিলেটের আজকের এই পদযাত্রাটা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে করা হয়েছে এবং তাদের যে ডেজিগনেটেড যে রুট দিছে, রুট প্ল্যান, সেই রুট অনুযায়ী আমরা আজকে এই পদযাত্রাতে মনে হয় ব্রিটেনে এরকম আর পদযাত্রা কোনোদিন হয় নাই সরকার বিরোধী বাংলাদেশ। ইতিমধ্যে হয় নাই, আমরা শুনেছি মুরব্বীদের মুখে যে 1971 সালে এই ধরনের একটি পদযাত্রা হয়েছিল, তো তখন তো আমরা এখানে ছিলাম না, বাট আমরা শুনেছি মুরব্বীদের মুখ থেকে। তবে এখানে পদযাত্রা যারা অংশ নিয়েছেন তারা সবাই যে বিএনপি করেন বা বিরোধী দল করেন এমন কিন্তু না। অনেক সাধারণ মানুষ, অনেক সাধারণ প্রবাসীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তারা তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকে তাদের কণ্ঠ রেজ করেছেন। আমরা আশা করি এখানকার মেইন স্ট্রিম রাজনীতিবিদদের কাছে সেই কণ্ঠ পৌঁছবে এবং বাংলাদেশের মানুষের কনসার্নটা তারা আন্ডারস্ট্যান্ড করবেন এবং সেই অনুযায়ী। ধন্যবাদ। আমরা আসলে দেখতে পাচ্ছি আপনারা মিছিলটি আস্তে আগুচ্ছে এবং এই মুহূর্তে মিছিলটি হাই পার্ক থেকে শুরু করে এখন পার্লামেন্টে সামনে যাবে। এখন এখানে এই বাংলাদেশি বংশোদ্ভূত যারা ব্রিটেনে বসবাস করে তাদের মধ্যে প্রচুর সংখ্যক জেনারেশন এখানে উপস্থিত হয়েছে। সবাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির সাথে যারা অঙ্গাঙ্গভাবে জড়িত ছিলেন, সাবেক নেতৃবৃন্দ সবাই আজকের এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে বিএনপি এখানে উপস্থিত হয়েছে। আজকে শুধুমাত্র বিএনপি না, এখানে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে এই সরকারকে পতন করার লক্ষ্যে যে আমি একজন সাথে এখন আলাপ করবো। উনি জানেন সিলেটের এককালের সাবেক ছাত্র নেতা এবং তুরপাল, যিনি সিলেটের ছাত্র রাজনীতি, বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে যিনি অঙ্গাঙ্গে জড়িত ছিলেন। তাই এই ব্যক্তিটি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই জানেন, উনাকে দেখতে পাবেন। তপু ভাই, আপনি এখানে কিছু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বাংলাদেশের ইতিহাসের মানে ইউকে বিএনপির একটা ইতিহাস হয়ে থাকবে আজকের এই পদযাত্রা, এবং অসংখ্য ধন্যবাদ লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। এই গরমের মধ্যে আজকে আমাদের সবার সাথে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যক স্লোগান দেওয়া হচ্ছে এবং বিএনপির ভলেন্টিয়ার ভাইরা সহযোগিতা করছেন যে মিছিলটাকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক বিএনপি সাবেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং এই লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই লাইভটি আপনারা শেয়ার করেন, এটা দেখেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা লন্ডনের ব্যস্ততম এলাকা থেকে আমরা এখানে আছি। এই জায়গা থেকে আমরা চলে যাবো এখানে। আমরা এখন এই মিছিলের সামনে চলে এসেছি, আপনাদেরকে চেষ্টা করতেছি আমরা লাইভ প্রোগ্রামটি দেখানোর জন্য। লাইভ আমরা এই করতে লাইভ চলছে। স্টপ স্টপ। আমরা এখানে স্টপ আমরা আসলে এই দেশে প্রচুর সংখ্যক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার মানুষ, আমরা ক্যামেরা দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের এই দল। আজকের এই ডেমনস্ট্রেশন হয়তো আমরা এই যুগে আর দেখা হয় না। অনেক মুরব্বীরা বলতেছেন যে স্বাধীনতার সময় এরকম দল হয়েছিল। বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমান এই সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদে আমরা এখানে হাজার হাজারের অধিক মানুষ উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলবো আমাদের এই লাইভটি শেয়ার করেন, আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।
সুপ্রদর্শক, অসংখ্য আপনারা সবাই শেয়ার করবেন আজকের এই বিশেষ লাইভে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরা উঁচিয়ে ওদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রায় 20,000-এর মতো মানুষের এখানে সমাগম ঘটেছে এবং আপনারা জানেন যে এখানকার আজকের ক্যাপাসিটি যেটি লন্ডন থেকে প্রশাসন থেকে দেওয়া হয়েছে 20,000-এর, বাট এখানে হয়তো আরো বেশিও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের এখান থেকে প্রায় কোয়ার্টার মাইল সামনের দিকে অগ্রসর হলেই আমরা পিকাডেলি সার্কাস পাবো। এটি হচ্ছে লন্ডনের অন্যতম সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এই শহর, এটি। তো এখানে আপনারা জানেন যে এই রাস্তাটি তখনই বন্ধ করে দেওয়া বড় ধরনের কোনো মিটিং, মিছিল, সমাবেশ, র্যালি বা এই ধরনের কোনো কিছু। ইংল্যান্ডের এই ইতিহাসে অন্যতম রাজনৈতিক বিশাল বড় ধরনের সমাবেশ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। আমরা চেষ্টা করব যে পেছন থেকে যতটুকু সম্ভব ক্যামেরা তাক করে সেখানকার অবস্থা দেখার জন্য। আমার সাথে রয়েছেন লন্ডন বিএনপির আরেকজন খুবই, আপনি কি লন্ডন বিএনপি কিসের সাথে যুক্ত আছেন? যুক্তরাজ্য বিএনপির সাথে যুক্ত আছেন। আপনার নামটা বলেন। আমার নাম মহানুজ্জামান চৌধুরী। উই ওয়ান্ট ব্যাক ডেমোক্রেসি, দ্যাটস অল আই ক্যান সে ফর অল ওভার বাংলাদেশ। আমি নর্থ লন্ডন থেকে আসছি, আমি ইস্ট ফিঞ্চলি। আর উই ওয়ান্ট ডেমোক্রেসি, দ্যাটস অল উই ক্যান সে। টেক ব্যাক বাংলাদেশ এন্ড বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। মহান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে আজকে যে এত ব্যানার, প্ল্যাকার্ড এবং নানান রঙিন ভাবে মানুষজন এখানে এসছে, তাদের মধ্যে সবাই কি বিএনপি নাকি সর্বদলীয় সমাগম? না, এরা সবাই বিএনপি, এরা সবাই বিএনপি। এখানে কোন সর্বদলীয় না, সবাই বিএনপির বিভিন্ন জোন থেকে আসছে। ও গ্রেটার লন্ডনের, আই মিন অল ওভার ইউকে থেকে আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে আরেকটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। অবশ্যই যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আজকের এই লাইভটি শেয়ার করবেন। আমি এখন দিচ্ছি মাইক। আরো কিছু বলেন, যারা ভাই হল আসছেন এখানে, আজকে একজন ভাই আসছেন কালাম ভাই, উনি জানেন আপনি সবাই হোয়াটসঅ্যাপের বিশিষ্ট ব্যবসায়ী, তাই না এখানে আসছেন। আপনার অনুমতি আমার অভিমত হইল শেখ হাসিনারে সবে লাভানির দরকার, কারণ বাংলাদেশের যে অবস্থা আপনারা সবে জান্ডা আল্লামা দিলওয়ার হোসেন সাইদিরে ইঞ্জেকশন করে মারা হয়েছে। এর বাদে দেখো বাংলাদেশের যে অবস্থা, কোনো মানুষ নিরাপদ এর থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা জানেন লন্ডনের বেশি সময় এলাকা এটা চলে এসছি। আমরা এখনই, আপনারা জানেন, এই পার্লামেন্ট হাউসের সামনে শুরু হয়েছে। এই পদযাত্রা কন্টিনিউ চলছে। হাজার হাজার মানুষের এই পদযাত্রা বিশেষ বিশাল শুরু হয়েছে এবং চলে যাবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে আমাদের ক্যামেরায় কাভার হচ্ছে না কতটুকু ক্যামেরা আসলে সম্ভব হচ্ছে না আমরা দেখানোর জন্য। ক্যামেরাটা একটু উঁচা করে দেখা যদি কতটুকু দেখা যায়, আসলে দেখা যান না, এমন ভাবে রাস্তাগুলো ব্লক হয়েছে। হয়তো এটা ব্রিটেনের ইতিহাসও। এই রাস্তাটি শুধুমাত্র রাজকীয় কোনো সেলিব্রেশন হইলে এই রাস্তাটি বন্ধ হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন পার্ক স্টেশন, এই রাস্তাটা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা শুধুমাত্র কোনো কিছু হলে এই রাস্তাটা বন্ধ হয়। এই রাস্তাটা পারমিশন দিয়ে আজকে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি যারা এটা আয়োজন করেছে তারা এই রাস্তাটি বন্ধ করেছে। ধন্যবাদ। আমি এখন আরেকজনের সাথে কথা বলবো, যিনি যুক্তরাজ্য বিএনপি সম্মানিত সিনিয়র সহ সভাপতি। আপনারা কথা বলেন। সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে দেখতেছেন, টু ইউ, সালাম টু ইউ। আমরা grateful to everybody. So many people attended here, thousands of people, but mind you with respect, there is million people supporting behind us. So it's not doubt. আপনি তো অনেক 71 তো আপনি ছিলেন এই দেশে, এইরকম 71 এরকম
ডেমনস্ট্রেশন হয়েছে নি বাঙালি কর্মী? This is the first time because আর দরকার ছিল না to overthrow this dictator. See now, we are gathering again here. You see thousands of people there. This is only a beginning, Hasina. Your time is coming. You will not have time to regret. You should give up. If you are clever enough, you should surrender to Tareq Zia. You will BNP. আমরা if you do one killing, you will be in dangerous. Thank you. দেখাইলাম যে লন্ডনে ব্যস্ততম আসলে বিশেষ করে আমরা যেসব পুলিশ বাহিনী আমরা সামনে দেখছি মাত্র 60টা মোটরসাইকেল এবং এই দেশের প্রশাসনের মানুষ এখানে 60টা মোটরসাইকেল এবং তারা আমরা সাথে 2 জন পুলিশ প্রশাসনের লোক মাত্র আর পিছনে আরো 10-12 জন এই যে কিছু সংখ্যক পুলিশ হচ্ছে ব্রিটেনের খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা এই দেশের কোন ন্যাশনাল ডে অথবা ন্যাশনাল ব্যক্তিবর্গের জন্য এটা হয়। আপনাদের হাজার মানুষের এই পথযাত্রাটি চলছে, হাজার হাজার মানুষ এই পথযাত্রা চলছে। আমরা এই মুহূর্তে দেখছি আপনারা লাগি আচ্ছা এই মুহূর্তে আমরা দেখছি এখানে কেন্দ্রীয় বিএনপির একজন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা মল্লিক ভাইয়ের সাথে একটু কথা বলবো। মল্লিক ভাই অফিসে প্রত্যাবর্তন করবেন ইনশাল্লাহ। বলেন আপনি এই যে পদযাত্রাটি এই দেখেন আসো একটু ফাস্ট ভাই একটু ফাস্ট। আজকের এই পদযাত্রা প্রমাণ করে শেখ হাসিনার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। আমি আছি দুজনে নিয়ে মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমরা এই মুহূর্তে দেখছি যারা নেতৃত্বে আজকের এই পদযাত্রা শুরু হয়েছে এবং সফল এখন বিএনপি সাবেক সেক্রেটারি এবং কয়েকবারের সেক্রেটারি উনি তার নেতৃত্বে আজকের এই পদযাত্রাটি শুরু হচ্ছে। আমরা কসর ভাই 1 মিনিট শুনবো আপনার এই আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে যে পদযাত্রা শুরু করেছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য আজকে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাজ্য বিএনপি ডাকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আজকে এই যুক্তরাজ্যে এই ওয়েস্টমিনস্টারের প্রত্যেকটি রাস্তায় কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আজকে প্রমাণ হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি সবাই ঐক্যবদ্ধ। সবার দাবি বাংলাদেশে এই অবৈধ জালিম কুনিয়া হাসিনার পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এটা সময়ের দাবি। আজকে প্রমাণ করেছে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা অতীতের মতো প্রয়োজনে আরেকটি যুদ্ধ করবে, যুদ্ধের জন্য প্রস্তুত। এই যুদ্ধের জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছে। তাই আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে এই প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে এই যুক্তরাজ্যে এই ওয়েস্টমিনস্টারে প্রত্যেকটি রাস্তায় রাস্তায় হাজার হাজার লোক সমবেত হয়েছে। তাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে সবাই ঐক্যবদ্ধ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শুনলাম যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি জনাব কয়সার রহমান, উনার নেতৃত্বে আজকে উনি এবং উনার বর্তমান কমিটির নেতৃত্বে এই আজকের এই পদযাত্রাতে আপনারা দেখেছেন উনার পক্ষ থেকে বক্তব্য শুনেছেন। আমরা এই মুহূর্তে এখানে আমরা ব্রেক করছি, এখানে উপস্থিত হয়েছে এখানে সিকিউরিটি এর মতো আমরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্য বিএনপি যারা বিশেষ করে বাংলাদেশের যে কোনো রাজনীতি
সাথে জঙ্গিত ছিলেন তারা এই দেশে এসে আজকে একজন আমি একজন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে মার্চ ফর ডেমোক্রেসির এই প্রোগ্রামে লক্ষ লক্ষ জনগণ, লক্ষ লক্ষ মানুষ ইউকের বন্যে অনেক জায়গা থেকে ইউকে থেকে এসে আজকে আমাদের সাথে জড়িত হয়েছেন শুধুমাত্র একটি লক্ষ্যে, এই খুনি হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বহির্বিশ্বের মানুষ আর কখনো শান্তিতে ঘুমাবে না। তখনই ঘুমাবে যখন এই খুনি হাসিনার পদত্যাগ হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিতা অবস্থা আমরা মনে করি আজকে এই যে আপনার পরিচয়টা আবার দেবেন। আমার আশিকুর রহমান আশিক, বাংলার জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি এবং সাবেক কেন্দ্রীয় যুব দলের জয়েন্ট সেক্রেটারি। আজকের এই আন্দোলন বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রহীন সেই গণতন্ত্রকে উদ্ধার করতে হলে তারেক জিয়ার নির্দেশে যে গণতন্ত্র উদ্ধারে আন্দোলন সূচনা হয়েছে। আজকে হাইড পার্ক থেকে এই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে সকল মানুষ 15 থেকে 20,000 মানুষের সমাগম হয়েছে শুধু শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজানোর জন্য। শেখ হাসিনা বুট চোর, শেখ হাসিনা দিনের বুট রাতে করেছে, অবৈধ প্রধানমন্ত্রী। তার কাছে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রেখেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়ার বিরুদ্ধে আমাদের সিলেটের গর্ব, সিলেটের মাটি এবং মানুষের সন্তান সেই ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলা অবৈধ হাসিনা সবসময় আমাদের বিএনপির মানুষদের উপরে যেভাবে জুলুম নির্যাতন করেছে, মামলা হামলা গুম করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে। আমরা সেই জন্যই আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে এখন গণতন্ত্র পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা শেখ হাসিনার পতন ঘটাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। শেখ হাসিনার পতন ঘটাবো। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। What's your name? Jahin. What's your message? Do you know why you are here? ওকে ওকে, আজকে এখানে প্রচন্ড ভিড়। আমরা দেখি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে এত মানুষের ভিড়। আমরা এই ছোট বাচ্চার সাথে কথা বলবো। তোমার নাম কিটা? আমার নাম জাহিন। I step down Hasina. You want step down Hasina? তুমি কই থেকে আইছো? And free Khaleda Jia. ফ্রি খালেদা জিয়া। ওকে, ভেরি গুড। তুমি কোন জায়গা থেকে আইছো? তুমি বাসা কোথায় তোমার? কোথায় তোমার বাসা বলো? Green Street. গ্রিন স্ট্রিটে। চমৎকার, খুব ভালো লাগলো। আমরা কথা বলবো। আমরা আরেকজনের সাথে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে আজকের এই এইটা পুরা দুনিয়ায় লড়বো, পুরা দুনিয়ায় সব বাংলাদেশও লড়বো। এখন হাসিনায় চিন্তা করবো, কেয়ারটেকার গভর্নমেন্ট দিব। বুঝছেন নি? আমরা একত্র থাকলে ইনশাআল্লাহ আজকে সাকসেসফুল। বুঝছেন নি? 20,000 লোক আসছে। বুঝছেন নি? সব বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, লেস্টার থেকে, লন্ডন থেকে, সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আইছে। লেস্টার থেকে আইতে কত বিল লাগছে? আমরা লাগছে 2 ঘন্টা। 2 ঘন্টা একলা আইসুন জি না, আমরা 3টা কোচ বইয়া আসছি। 3টা কোচে কতজন হইবা? আমরা 150 থেকে 200 জন হইবা। 150 থেকে 200 জন। ওকে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কামিয়াব করব। আমরা স্বাধীন হইছি ইন্ডিয়ার গোলামির জন্য নয়, আমরা নিজের জন্য। আমরা আর গোলামি করব না। আমরা স্বাধীন হইলে ইনশাআল্লাহ, আমরা লন্ডন থেকেও স্বাধীন হইলাম 71। বুঝছেন নি? আমরা দিবস সবকিছু করি এই হাইড পার্ক থেকে শুরু। ইনশাআল্লাহ আল্লাহ আমরা কামিয়াব করবা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই মুহূর্তে যে হাইড পার্ক কর্নার থেকে যে লাইভটি শুরু হয়েছিল,
এখানে আমরা এসেছি এখন কভেন্ট গার্ডেনে এবং ডান দিকে চলে যাব, সোজা চলে গেছে কভেন্ট গার্ডেনের দিকে। আমরা ডান দিকে দর্শক, এই মুহূর্তে হাজার হাজার দর্শকরা আপনারা আমাদের এই লাইভটি দেখছেন। আমরা বলবো সবাইকে এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বত্রই এই লাইভটি আমাদের যারা জনসাধারণ আছেন সবাই যেন দেখতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা জানেন যে হাইড পার্ক কর্নার থেকে যে বিশাল র্যালিটি আছে এদিক দিয়ে যাত্রা শুরু হয়েছে। আমরা প্রায় 1 মাইলের মতো জায়গা অতিক্রম করেছি এবং এই পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এটি কভেন্ট গার্ডেনের পাশাপাশি। আমরা এদিক দিয়ে বের হয়ে যাব এবং ট্রাফালগার স্কোয়ার হয়ে পার্লামেন্ট স্কোয়ারে। এখান থেকে পার্লামেন্ট স্কোয়ার খুব একটা বেশি দূরে নয়। জি, আসসালামু আলাইকুম, আপনি কোথা এসেছেন? আমি বার্মিংহাম থেকে এসেছি। একা আসছেন নাকি গ্রুপে আসছেন? না, আমরা বার্মিংহাম থেকে বিশাল প্রায় আমরা 1000 ঊর্ধ্বে মানুষ হবে। আমরা বিএনপি নেতৃবৃন্দ, সামাজিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়িক, পারিবারিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে আমরা এসেছি লন্ডন। আমার মনে হয় আমরা বার্মিংহাম থেকে প্রায় 8টা বাস এর মধ্যে চলে আসছে। আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে আমরা দাবিগুলো জানানো। আমরা হাইড পার্কে আমরা সমবেত হয়েছি, সেখানে মিছিল স্লোগান দিয়েছি। এখন আমরা প্রাইম মিনিস্টারের বাসভবনের এই সামনে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা অবস্থান করব। আমরা মেসেজটা হলো এই প্রবাসীদের পক্ষ থেকে এবং বিএনপি নেতৃবৃন্দর পক্ষ থেকে, বিএনপি সাপোর্টারদের পক্ষ থেকে, যে আমরা একই দাবি, আমরা এই শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অবৈধ প্রাইম মিনিস্টারের পদত্যাগ অবিলম্বে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ফেয়ার ইলেকশন আমরা দাবি চাচ্ছি। কেননা বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারকে চাচ্ছে না। বাংলাদেশের মানুষ অশান্তিতে আছে। বাংলাদেশে কোনো স্বাধীন বিচার নাই। বাংলাদেশে কোনো এই মামলা দিয়ে নেতৃবৃন্দকে জেলে দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে। আমরা এগুলোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে যে আপনি সুসম্মানে আপনি চলে যান, নতুবা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আপনাকে বেইজ্জত করে টেনে নামিয়ে এই ক্ষমতাকে নামিয়ে দিবে। আপনাদের জন্য এটা পরামর্শমূলক। আপনারা আর ক্ষমতাতে থাকতে পারবেন না। এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একটা প্রশ্ন, যদি এত কিছুর পর সরকার যদি স্টেপ ডাউন না হয় তখন আপনাদের কর্মসূচি কি? এত পরে কিছু তারা তারা অবৈধভাবে এই বিগত 14 বছরের ক্ষমতায় ছিল, এখন আর মানুষে এগুলা মানবে না। আর যদি জোর বসতে তারা ফোর্স ক্ষমতাতে থাকতে চায়, সেটাও বাংলাদেশের জনগণ মানবে না। পরবর্তীতে যদি তারা না নেমে, আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা চরম পর্যায়ে বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা সেই ব্যবস্থায় যাব, অন্য পদক্ষেপ নিব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় ট্রাফালগার স্কোয়ারের পাশাপাশি চলে এসেছি। এখান থেকে মাত্র কোয়ার্টার মাইল অদূরেই থাকছে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবন। সুপ্রিয় দর্শক, হাজার হাজার দর্শক এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনারা এই লাইভটি শেয়ার করে নেবেন এবং যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা জায়গাতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছেন, জনসাধারণ রয়েছেন, তারা যেন আজকের এই লাইভটি দেখতে পারেন এবং এই মেসেজটি যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথমবার এত বিশাল বড় ধরনের একটি রাজনৈতিক র্যালি যেটি লন্ডনে দেখা যাচ্ছে। এর আগে অনেক অরাজনৈতিক এবং বিভিন্ন দেশের ইস্যু নিয়ে এই ধরনের পদযাত্রা এবং এই ধরনের সমাবেশ হয়েছে, কিন্তু বিএনপির নেতৃত্বে আজকে এই বিশাল জনসমাবেশ এবং র্যালি যেটি ধীরে ধীরে এখন এই মুহূর্তে আমরা অনেকটাই ট্রাফালগার স্কোয়ারের একেবারে নিকটবর্তী চলে এসেছি। এই টার্নিংটা, ফলমলের এই টার্নিংটা লেফট করার সাথে সাথে আমরা ট্রাফালগার স্কোয়ারে যাব এবং সেখান থেকে পার্লামেন্ট স্কোয়ারে আমরা চলে যাব ইনশাল্লাহ। সেখানে এই র্যালিটির সমাপ্তি হবে এবং এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে সবকিছু তুলে ধরবেন অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই র্যালিতে কত হাজার মানুষের সমাগম ঘটেছে এটি সঠিকভাবে বলা কঠিন, তবে প্রশাসন যেই
তালিকা দিয়েছে, প্রশাসন যে সীমা দিয়েছে সেখানে হচ্ছে ধারণ ক্ষমতা হতে হবে 20,000। আমরা মনে করি যে এই মুহূর্তে 20,000-এর চেয়ে অধিক হয়তো জনসমাগম এখানে ঘটেছে, তবে সঠিক করে বলা কঠিন হবে, এটি আমি আগেও বলছি। আমরা পলমলের কর্নারে চলে এসেছি, কক্স পার্ক বলে এই স্ট্রিট, এদিক দিয়ে আমরা এখন চলে যাব ট্রাফালগার স্কোয়ার হয়ে, তারপরে ইনশাল্লাহ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেল সিলেক্ট টু লন্ডন মিডিয়া, সিলেক্ট টু লন্ডন ভয়েস, বাংলা ইসলামিক মিডিয়া এবং লন্ডন বাংলা টিভি সহ সিলেটি অনলাইনের সমগ্র পেজগুলো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আজকের এই র্যালিটি প্রায় 1.5 মাইল পিছনে হাইড পার্ক কর্নার থেকে আমরা প্রায় ট্রাফালগার স্কোয়ারের পাশাপাশি চলে এসেছি। এখানে প্রশাসনের সাপোর্ট রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে, সব কিছু মিলে আপনারা জানেন ইংল্যান্ডের মতো জায়গাতে একটি র্যালি করতে হলে যে ধরনের ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টসগুলো ফিল করতে হয় সব কিছু ফিল করেই তারপরে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। প্রায় 1.5 মাইলের মতো দূরত্ব অতিক্রম করে আমরা এখানে এসেছি এবং কয়েক মিনিটের ভিতরেই আমরা গিয়ে পৌঁছাবো পার্লামেন্ট স্কোয়ারে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। হাজার হাজার দর্শক এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আমরা সবাইকে বলবো আজকের এই লাইভটি শেয়ার করে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি সারওয়ার, আপনারা দেখছেন সিলেটি অনলাইন আজকের এই বিশেষ লাইভ। আপনারা জানেন এই লাইভ সম্বন্ধে আমি এই আজকের এই সমাবেশ সম্বন্ধে এই কথাটি বলতে হয় যে এখানে শুধুমাত্র লন্ডন নয়, ব্রিটেনের সর্বত্র প্রায় প্রত্যেকটি শহর থেকে দলে দলে নেতাকর্মীরা এখানে এসছেন, শুভাকাঙ্ক্ষীরা এখানে এসছেন, সমর্থকরা এখানে এসছেন, দল মত নির্বিশেষে। যদিও এটি বিএনপির আয়োজনে এই বিশাল র্যালিটির আয়োজন করা হয়েছে। যে আপনি বলেন কি বলতে চান? আপনি তো ভলেন্টিয়ার, তাই না? ভলেন্টিয়ার এবং আমি যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক। আচ্ছা, আজকের এই সম্বন্ধে আপনি বলেন কি অবস্থা? আজকে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লং মার্চ অথবা পদযাত্রায় হাজার হাজার জনসাধারণ নিয়ে, নেতাকর্মী নিয়ে জনাব কয়সার আহমদ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি এবং এম এ মালিক ভাই সভাপতি যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে আমরা 10 থেকে 15,000 মানুষ নিয়ে আমরা এক দফায় এক দাবি নিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগ দাবি করে আমরা আজকে এই লং মার্চ করছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাব। ধন্যবাদ। লন্ডন মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক। ওকে দর্শক, এই মুহূর্তে আমাদের লন্ডন মহানগর বিএনপির সাংস্কৃতিক সহসভাপতি সম্পাদক বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে লন্ডনে সবাই একত্রিত হয়ে এই হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এসেছেন, সারা ইউরোপ থেকে এই লন্ডন বিএনপির আয়োজনে আজকে আমরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশ অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা পথযাত্রা করছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই হাসিনার পতন হবে। ইনশাআল্লাহ আমরা লক্ষ হাজার হাজার মানুষ, বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ পথযাত্রা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ এই অবৈধ খুনি সরকারের বিরুদ্ধে আমরা অ্যাকশন দিতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার স্বেচ্ছাসেবী দলের সদস্য। আমরা একেবারে চলে এসেছি পার্লামেন্টের সামনে। আমি একটু ক্যামেরা ওদিক দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা কয়েক মিনিটের ভিতরে 2 থেকে 3 মিনিটের ভিতরে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি, যেখানে বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান সাহেব সেখানে আজকে থাকবেন বলে এমনটাই আমরা ইঙ্গিত পেয়েছি এবং আমরা আশাও করছি যে আজকের এই বিশাল সমাবেশে তিনি দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য জাতির উদ্দেশ্যে দেবেন। আপনারা সবাই আজকের এই লাইভটি শেয়ার করে নেবেন এবং এই মুহূর্তে আমাদের সাথে আরেক ভাই, যে আপনার নামটা বলুন। আমার নাম এমডি রবিউল ইসলাম, আমি বাংলাদেশ সিলেট থেকে আসি। আমরা এখানে সমবেত হয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে নামানোর জন্য আমরা শেখ হাসিনা সরকার চাই না। আমরা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে পাশাপাশি চলে এসেছি। এখান থেকে যে মিটিং
পয়েন্ট যেটি সেটি মাত্র কয়েকশো ইয়ার্ড দূরে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছবো। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন। হাজার হাজার দর্শক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমি সারোয়ার রয়েছি আপনাদের সাথে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারদের পাশাপাশি পুলিশ প্রশাসন সাথে রয়েছে এবং এই পর্যন্ত প্রায় 1.5 মাইল জায়গা অতিক্রম করে আমরা এসেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অঘটন ঘটেনি। হাজার হাজার মানুষ, লন্ডনের সবচেয়ে বিজি ভিআইপি রোড বন্ধ, আর এখানে পুলিশের দিনে আপনার তারার দিনে একটা শৃঙ্খলা, আপনার কাছে কিরকম লাগে জিনিস? দর্শক আপনারা এই প্রশ্নটি শুনলেন। আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম যে একটি রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি এই ধরনের কঠোর থাকে এবং সবাই যদি এই আইনটাকে মান্য করে, তাহলে যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং ও খুব সহজভাবেই করা যেতে পারে, যেটি হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে এবং পরিস্থিতির কারণে প্রতিকূল এবং অনুকূল পরিস্থিতি দুটোই কিন্তু দায়ী থাকে। অনেক সময় এই ধরনের একটি পরিবেশ আমরা পাই না। আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি। আজকে দেখেন এই যে লন্ডনের মতো জায়গায় হাজার হাজার মানুষের সমাগম, আমরা এখানে বুক ফুলিয়ে, আমাদের সাথে পুলিশ বাহিনী রয়েছে, কোথাও তো বাধা দিচ্ছে না। বাংলাদেশে একটা মানুষ কথা বলতে পারে না, 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। সেই কারণেই এই হাসিনা গণতন্ত্র হত্যাকারী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, তাকে অবশ্যই বিচারিত করতে হবে। বাংলাদেশের জনগণ তারেক জিয়ার নির্দেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বুটচোর হাসিনাকে আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ। ইনশাআল্লাহ অচিরেই হাসিনার পতন হবে। আজকে হাসিনা তোমার দূষণরা দেখে দাও, ইংল্যান্ডের মতো জায়গায় হাজার হাজার জনতা ইতিহাস সৃষ্টি করেছে। তোমাকে দেশের মানুষ চায় না, দেশের মানুষ তোমাকে চায় না। আজকে বিদেশের মাটিতে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকটি জায়গায় তোমাকে চায় না। বাংলার জনগণ তোমাকে দেখতে চায় না। তুমি ভোট চোর, তুমি টাকা চোর, তোমাকে আর বাংলাদেশের মানুষ এদেশে দেখতে চায় না। তোমার মান সম্মান তো নেই। তোমার যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে পালিয়ে যাও, নতুবা আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো হবে। এই প্রত্যাশা করছি। আজকে যুক্তরাজ্যের মাটিতে হাজার হাজার মানুষ আজকে দেখে যাচ্ছে আমাদের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা আজকে দেখেছেন আপনারা, আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা তারেক জিয়ার নির্দেশে সারা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি অঞ্চলে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ হাসিনার পতন হবেই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পার্লামেন্ট স্কোয়ারের সামনে চলে এসেছি এবং এখানে আগে থেকেই পুলিশের গাড়ি, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু আগে থেকে এখানে ব্যবস্থা করে রাখছে। আমরা আশা করি আজকের এই সমাবেশ থেকে কোনো ধরনের কোনো অঘটন ঘটা ছাড়াই এই সমাবেশ সমাপ্ত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রায় 1.5 মাইল জায়গা অতিক্রম করে আমরা এখানে এসেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা ক্রমাগত কাজ করে যাচ্ছেন। আমাদের মিছিলটির মোড় এদিক দিয়ে টার্নিং করে দেওয়া হয়েছে এবং মাত্র 100 হাত অদূরেই রয়েছে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর বাসভবন। সুপ্রিয় দর্শক, এই মিছিলটি এখানে আসবে এবং এখান থেকেই নেতাকর্মীরা তাদের মূল্যবান বক্তব্যগুলো তুলে ধরবে। হাজার হাজার দর্শক এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আমরা সবাইকে অনুরোধ করব যেন এই আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে নেন, কারণ এই বাংলাদেশ তথা ব্রিটেনের ইতিহাসে বাঙালি ভাষাভাষী মানুষের জন্য একটি বিশাল ব্যাপার। দর্শক, আমরা একটু অনেকেই আমাদেরকে কমেন্টস দিচ্ছেন, আমরা এই মুহূর্তে কমেন্টস পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না, তবে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টসগুলো পড়ব ইনশাল্লাহ। প্রায় কয়েক হাজার দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন, 4000-5000-এর উপর দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা কোথা থেকে দেখা আজকে লাইভটা প্লিজ শেয়ার করবা এবং কমেন্ট করে জানাইবা আপনারা আজকে লাইভটা কিরকম লাগে। আজকে লাইভটা মনে রাখবা আপনারা এই যে সিলেক্ট অনলাইন সিলেক্ট অনলাইন মিডিয়ার মাঝে আমরা জনাব তারেক রহমান সাহেব সহ তার ফ্যামিলির সবাই কিন্তু আমাদের এই পেজটি দেখেন। সো তারা আপনাদের এই কমেন্টগুলো কিন্তু তারা দেখবা, আমার বিশ্বাস সবাই দেখবা। আর ইউকে বিএনপি কিংবা আস্তা ইউরোপের যারা আছেন
প্রত্যেকে কিন্তু আমাদের এই পেজটিতে দেখুন, পেজটিকে তারা ফলো করে। সুপ্রিয় দর্শক, আপনারা যে কথাটি আমিন ভাই বলছিলেন যে আমাদের এই পেজগুলো যেটি সিলেট টু লন্ডন মিডিয়া, সিলেট টু লন্ডন ভয়েস এবং সিলেটি অনলাইন, বাংলা ইসলামিক মিডিয়া, বাংলা লন্ডন বাংলা টিভি সহ এই ধরনের যতগুলো পেজ আমাদের রয়েছে সবগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রায় 5,000-এর উপরে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আমি সারোয়ার রয়েছে এবং আজকে আমাদের এই যে সমাবেশের মোটামুটি একটি দ্বার প্রান্তে আমরা চলে এসেছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই সমাবেশটি, এই মিছিলটি সামনের দিকে এগিয়ে আসছে এবং হয়তোবা এখানে এসে এই মিটিংয়ের শেষ হবে না, এখান থেকেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আমরা আশা করছি এখান থেকেই জনাব তারেক রহমান সাহেব তিনিও হয়তো আজকের এই মিটিংয়ে এখান থেকেই যুক্ত হবেন। আমাদের কাছে এই ধরনের সংবাদ এই মুহূর্তে রয়েছে, তবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে নেবেন। যে কথাটি আমরা বলছিলাম যে এখানে যে মিছিল, মিটিং, সমাবেশগুলো হয় এটি সমস্ত প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবী বিভাগের স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে হয়ে থাকে। এটি একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থার জন্য কতটুকু কল্যাণকর তা আমরা বুঝতে পারি। আমরা অতীতেও আপনাদেরকে এই ধরনের সমাবেশগুলো অনেকগুলো তুলে ধরেছি, আজকেও আমরা তুলে ধরছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন এসেছি, এটি হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন। এখানেই স্মারকলিপি দেওয়া হবে, এখানেই মিটিং, আজকের এই যে বিশাল যে কয়েক হাজার 20 থেকে 15,000 লোকের সমাগমে যে মিছিলটি হাইড পার্ক থেকে এই পর্যন্ত এসছে, এখানে এসেই তাদের মিটিংয়ের শেষ হবে এবং এখান থেকে স্মারকলিপি দেওয়া হবে। এই ভবনেই থাকছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জি, আসসালামু আলাইকুম। আপনি কোথেকে আসছেন? নামটা বলবেন? আমার নাম আবু সাইদ, আমি বার্মিংহাম থেকে আসছি। আমরা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন চাই। আমরা কোনো সংঘাত চাই না, আমরা দেশের উন্নতি চাই। আমরা দিনে ভোট চাই, রাতে ভোট চাই না। আসসালামু আলাইকুম। আমরা বিশ্ববাসীকে জানাতে যাচ্ছি আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। আমরা রাতের ভোট চাচ্ছি না, দিনের ভোট চাচ্ছি। আমরা সবকিছুতে ফেয়ার এন্ড ক্রেডিবল চাচ্ছি। আমাদের দেশে যে শান্তিপ্রিয় মানুষ, এই শান্তিটাকে ধরে রাখার জন্য আমরা বিশ্ববাসীকে আহ্বান করতেছি, আমাদের সহযোগিতা করুন এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য। আমি একটি প্রশ্ন করি আপনাকে, আপনি কি মনে করেন যে আজকের এই বিশাল সমাবেশ প্লাস এই র্যালি থেকে যে মেসেজটি বাংলাদেশের মাঠো পর্যায়ে যে সমস্ত নেতা কর্মী বা সাধারণ সমর্থক বা জনসাধারণ আছেন তাদের অনুপ্রেরণা এবং উৎসাহ দেবে এবং তারাও সেখানে সক্রিয়ভাবে আন্দোলনকে চাঙ্গা করবেন বলে কি আপনার মনে হচ্ছে? এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ সবসময় মুসলিমের সঙ্গে থাকে, এটা একটা গুড এফোর্ট। এই ভাইবটা, এটা এই বিজয়কে সন্নিকটকে আমার মনে হয় উই আর ভেরি ক্লোজ টু গেটিং আওয়ার রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এন্ড পিপলকে এটা এনকারেজ করবে এবং ম্যাস পিপল যারা নিউট্রাল পার্সন, যারা আপনার সুখে শান্তিতে থাকতে চায়, দেশকে বিল্ড করতে চায়, দেশে কন্ট্রিবিউট করতে চায়, এটা রিগার্ডলেস যারা দেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, আমাদের শান্তিপ্রিয় দেশকে সাপোর্ট করে, অবশ্যই এটাকে তাদেরকে মোরালি ইনক্রিজ করবে। এবং এই যে আমাদের রাতে যে ভোট হয়, আমরা যে দিনে যে ভোট হওয়া দরকার, এবং এই যে বায়াসনেস যে জিনিসটা চলতেছে, এটা আমার মনে হয় খুবই দ্রুত নতুন সূর্যোদয়ের আগমন হবে। এই যে ইউকের প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে দিন আপনারা আজকে লং মার্চ করে আসতেছেন, আপনার এই জিনিসটা কিরকম লাগতেছে? এই জিনিসটা দেখেন, এই দেশে যে একটা ডেমোক্রেসিকে, যে আপনার ফ্রি, ফেয়ার যে ডেমোক্রেসি, দ্য মার্ডার অফ ডেমোক্রেসি থেকে আমাদেরকে গ্রেট ব্রিটেনকে বলা হয়। আপনি দেখেন, আমরা একটা প্রাইম মিনিস্টার অফিসে, এটা আমাদের গ্রেট ব্রিটেনের ন্যাশনাল ইস্যু না, এটা আমাদের বাংলাদেশের ইস্যু। দেখেন তারা আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করতেছে, আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে দিচ্ছে। আমরা এজ এ ব্রিটিশ বাঙালি হিসেবে আমরা যেন এই রাইটটা বাংলাদেশেও, সারা পৃথিবীর জন্য এই রাইটটা আফল করতে পারি, দেশের মানুষ যেন ভোট দিতে পারে। এবং আপনার যে জিনিসটা যে অন্যায়ভাবে যে গুম, খুন, নির্যাতন, মামলা, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এটা যেন স্টপ হয়। নতুন জেনারেশন যারা দেশকে বিল্ড করতে চায়, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চায়, আমরা দেশে যারা প্রবাসী, যারা দেশে আমাদের এই ব্রিটেনে গণতন্ত্রের সুধিকার, এই ব্রিটেন থেকে মুক্তিযুদ্ধের আন্দোলনকে অনেকভাবে ত্বরান্বিত করা হয়েছে। এই ব্রিটেনের শুধু যারা বিএনপি করে এবং বিএনপিকে সাপোর্ট করে, তারা ন্যাশনালিজম পার্টি করে তারাই না, অনেকে উইলিংলি এসেছে সারা ইউরোপ থেকে, ইংল্যান্ডের আনাচে কানাচে থেকে এসেছে এই রেজিমকে বলে দিতে যে আপনারা দ্রুত আপনাদের সেন্সকে ফিরে নিয়ে আসেন,
যেটা করা দরকার, এটা ভোটার এটা ফ্রি, এটা ক্রেডিবল, এটা ফেয়ার ভোটার লিস্ট করেন এবং ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনের যেসব স্টেপ নেওয়া দরকার, সবাইকে ফ্রি রাইট হোক। আমরা চাই দেশে গণতন্ত্র আবল হোক। আমরা চাই যদি এখনকার রেজিমেও যদি ক্ষমতা থাকে আমরা তাদেরকেও স্বাগতম জানাবো, কিন্তু আমরা চাই একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে। প্রশাসন যেন বায়াস না হয়, যে প্রশাসনকে আপনার যারা পোলিং এজেন্ট থাকবে, বিরোধী দলের নেতা থাকবে, তাদেরকে ধরে নিয়ে যাবে। যে আপনারা দেখেন 2018 সালে ইলেকশনের বিএনপির অনেক লোকজনকে তাদেরকে আহত করা হয়েছে। তো এই জিনিসটা আমরা চাচ্ছি না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশাসন বায়াস হওয়া, রাতের ভোট দিনের ভোট রাতে, এই সংস্কৃতি তো শুধুমাত্র যে এই বর্তমান সরকারের আমলে সেটি নয়, আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন এই সংস্কৃতি কি থাকবে এইভাবে নাকি পরিবর্তন? এই জিনিসটা ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে এটা আর মানুষ মেনে নিবে না। মানুষ এখন মডার্ন হচ্ছে, পুরো ওয়ার্ল্ড সব এখন গ্লোবাল সিটিজেন, তারা তাদের নিজের রাইট বুঝে নিতে পারছে, মানুষ এডুকেটেড হচ্ছে। দেখেন আজ থেকে 15-20 বছর আগে যদি আপনার শিক্ষার হার দেখেন, এখনকার শিক্ষার হার দেখেন, মানুষের সারা পৃথিবীকে অ্যাক্সেস করতে পারছে। তো এই জিনিসটা এটা কখনো এরকম হলে তাহলে আমাদের দেশ পিছায় যাবে। আমরা চাই না আমাদের দেশ পিছায় যাক। আমাদের সুন্দর একটা দেশ, শান্তিপ্রিয় একটা দেশ, এই দেশটা আগায় যাক। এই দেশটা আগায় যাওয়ার জন্য আমাদের সবাইকে কন্ট্রিবিউট করা দরকার। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটু অনেকের সাথে এখানে কথা বলবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে ব্যারিস্টার সায়েম। সালামু আলাইকুম সায়েম ভাই, অনেক গলা ভেঙে ফেলছেন। আমরা দেখেছি আপনি লাইনের একবারে শুরুর দিকে ছিলেন, আপনার নেতৃত্বেই প্রথমে এই লাইনটা সামনের দিকে এসছে, যেটা আমরা দেখলাম। এই মুহূর্তে আপনার কি অবস্থা? এই যে দীর্ঘ পথ, প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা অতিক্রম করে এসেছি। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 10,000-এর মতো দর্শক রয়েছেন সরাসরি লাইভের মধ্যে। আপনি কি মনে করেন যে আজকের এই যে পদযাত্রা প্লাস সমাবেশ, এখান থেকে বাংলাদেশের তৃণমূলে যারা নেতা কর্মী বা সাধারণ দর্শক জনসাধারণ কাজ করে যাচ্ছেন, তারা কি এখান থেকে উৎসাহী হবেন এবং অনুপ্রেরণা পাবেন এবং মাঠ পর্যায়ে সেখানকে রাজনীতিকে চাঙ্গা করবেন বলে আপনার কি মনে হচ্ছে? লন্ডনের হাইড পার্ক কর্নারের স্পিকার পয়েন্ট থেকে প্রবাসীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে প্রথম সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছিল। আজ সেই জায়গাতেই 52 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে, যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রবাসীরা একত্রিত হয়েছে এবং এই অবৈধ সরকারকে, শেখ হাসিনাকে একটি বার্তা পৌঁছে দিয়েছে, তাকে পদত্যাগ করতেই হবে। দেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, আইনের শাসন ফিরে আসতে হবে। যদি শেখ হাসিনা এই বার্তা না শুনে, তাহলে অত্যন্ত অপমানজনকভাবে তাকে প্রবাসীরা বিদায় করার জন্য আজকে প্রস্তুত হয়েছে। আমাদের আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা ডিলিট না করে দিতে পারি, ইনশাআল্লাহ। চমৎকার সুন্দর একটি কথা বলেছেন এবং আমার যতটুকু মনে পড়ছে যে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশের মানচিত্র থেকে ডিলিট করতে চাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে পরবর্তী সরকার, আপনাদের সরকার যখন ক্ষমতায় আসবে, তখন যদি এখন যে কারণে শেখ হাসিনার প্রতি সকলেই ক্ষুব্ধ, জাতি হিসাবে সবাই ক্ষুব্ধ, এই ধরনের আচরণ কি আমরা আপনাদের থেকে প্রত্যাশা করতে পারি? যে সমস্ত অপসংস্কৃতি আমাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসনে রয়েছে, সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং বাংলাদেশকে আরো উন্নতির দিকে নেবেন, সেটি একটু আমাদেরকে বলবেন প্লিজ। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসলে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস ফর সকলের জন্য থাকবে এবং বাংলাদেশে কেউ বেআইনিভাবে নির্যাতিত হবে না, কেউ অত্যাচারিত হবে না। আমরা বলতে পারি মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। বিএনপি কোনো মানুষের প্রতি জুলুম করবে না। এমনকি তারা যদি বিএনপির বিরুদ্ধেও থাকে, বিএনপির বিরুদ্ধেও ভোট দেয়, তবু বাংলাদেশে সকল মানুষ বিএনপির শাসনামলে ভালো থাকবে, সকল ধর্মের মানুষ ভালো থাকবে, সকল মতের মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ। কারো প্রতি জুলুম হবে না, ন্যায় বিচার সকলের জন্য প্রতিষ্ঠিত হবে এবং আজকের যারা অন্যায় করেছে তাদের প্রতিও কোনো জুলুম হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসনের মাধ্যমে যাদের বিচার হওয়া উচিত তাদের বিচার হবে। অন্যথায় বাংলাদেশের সকল মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করবে। ধন্যবাদ। শেষ প্রশ্ন হচ্ছে আপনাকে, আজকে যে বিশাল সমাবেশ, প্রায় 15 থেকে 20,000, যেহেতু এখানে ক্যাপাসিটি ছিল 20,000, আমরা মনে করছি যে সেই ধারণ ক্ষমতার ঊর্ধ্বে হতে চলে যেতে পারে। এখানে যারা এসছেন, আপনি কি মনে করেন, যেহেতু আপনি একজন বিএনপির অ্যাক্টিভিস্ট, এটা কি শুধুমাত্র বিএনপির নেতা কর্মী এবং সমর্থকরা এসছে নাকি সর্বদলীয় মানুষজনের আনাগোনা এখানে আপনি দেখতে পেয়েছেন? এটা আজকে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রবাসীরা দল মত নির্বিশেষে, যারা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা আইনের শাসন দেশে দেখতে চায়, তারা সকলে আজকে এখানে এসেছে এবং তারা শেখ হাসিনার প্রতি এই জবাব দিয়ে দিয়েছে যে তাকে পদত্যাগ করতেই হবে। প্রবাসীরা, আপনি জানেন, অনেক বড় একটা শক্তি। বাংলাদেশের অর্থনীতি চলে প্রবাসীদের পয়সায়। সুতরাং প্রবাসীদের এই ভয়েসকে অস্বীকার করবার ক্ষমতা শেখ হাসিনা
হাসিনার নেই, তার প্রভুদের নেই। আজকে আমি আবারও বলছি, এখানে সকল প্রবাসী একত্রিত হয়েছে এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া ছাড়া, তার পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। ধন্যবাদ সায়েম এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। বাংলাদেশ! এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 10,000-এর মতো দর্শক রয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের অন্যতম একজন একনিষ্ঠ কর্মী, তিনি তার পরিচয় নিজের থেকেই দেবেন। আমরা এই সমাবেশটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে এখানে আসার সময় আমরা দেখেছি তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আজিমউদ্দিন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেটি অনলাইন এবং সিলেটি মিডিয়া, সিলেট টু লন্ডন মিডিয়া অনলাইন, আপনারা পরিশ্রম করা। আজকে এখানেও উই আর দ্য ফ্রিডম ফাইটার। আমরা বাংলাদেশের ডেমোক্রেসি আমরা ফেরত চাইলাম। আমরা এখানে বাংলাদেশও গুম, খুন, হত্যার যে একটা রাজ্য প্রতিষ্ঠা করছে অবৈধ, যে 14 এবং 18 নির্বাচন করিয়া যে অবৈধ সরকার শেখ হাসিনা, এটার প্রতিবাদে 1971 সালে যেভাবে বাংলাদেশের প্রবাসী হলের উদ্বুদ্ধ করা হয়েছিল হাইড পার্ক কর্নার থেকে, আজকে এক্স্যাক্টলি জাতীয় দল বিএনপির উদ্যোগে আজকের এই আমরা পদযাত্রা। এখানে শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে থেকেও মানে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করছে। শুধু একটা মাত্র দাবি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে যে হত্যা হচ্ছে এর হত্যা বন্ধ করা হোক, গুম বন্ধ করা হোক এবং ফ্রি, ফেয়ার এন্ড ইনক্রেডিবল ইলেকশন যেটা হয় ক্রিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে, যেখানে বাংলাদেশের সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে, তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই ভোটটা হতে হবে। এবং আপনারা লক্ষ্য করছেন শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মানুষ না, বিশ্বের সব দেশ, আমেরিকা সহ অন্যান্য যারা গণতন্ত্রকামী দেশ, যারা বাংলাদেশের একটি গণতন্ত্র মানে বাংলাদেশ তাদের নিজের দেশে গণতন্ত্র আছে, তারাও চায় বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক এবং বাংলাদেশের মানুষের যে আজকে অধিকার গ্রহণ করা হয়েছে, বিশ্ববাসী সবাই চায় বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আসুক। Thanks to British government, because এই ধরনের আমরা 1971 আমরা করছিলাম, আমি পারমিশন পাইছিলাম। আজকে বিএনপি তত্ত্বাবধানে এই গভর্নমেন্টে কিন্তু আমরা পারমিশন দিছে। তারা জানে বাংলাদেশের গণতন্ত্র মানে নষ্ট, তারা জানে বাংলাদেশের মানুষ অসহায় আছে, তারা জানে বাংলাদেশ মানুষ কথা হইলে তারা উপরে আক্রমণ করা হয়, তারা জানে বাংলাদেশ মানুষ যখন কিছু কয়। আমি এটা মনে করি এরা সাধুবাদ জানাই যারা বাংলাদেশের জনগণ এখানে অংশগ্রহণ করছেন। দলের বাইরে থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ এখানে অংশগ্রহণ করছেন, তারা ধন্যবাদ জানাই আজকে এটারে সফল করার জন্য, সার্থক করার লাগে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, এখানে আজকে জনসমাবেশ কেমন হবে, কি পরিমাণ? আমি যদিও খুব ব্যস্ত ছিলাম, সবাইকে কন্ট্রোল বা আমার যতটুকু সম্ভব 10+ হওয়ার সম্ভাবনা, কারণ আপনি এখানে লাইভ করতেছেন, আপনারা বলতে পারবেন 10+ হওয়ার সম্ভাবনা আছে এবং আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি আনুমানিক বলতেছি, কারণ এখানে যে প্রচারণা, এখানে আমি আগেই বলছি শুধু যুক্ত যে বিএনপির যে সমর্থক না, এখানে বাংলাদেশে যারা গণতন্ত্র ভালোবাসে, যারা বাংলাদেশে চায় যে একটা স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষা হোক, সার্বভৌমত্ব রক্ষা হোক, অন্য কোনো দেশে আমাদের যে অধিকার যেখানে যাতে হাত না গোলায়, এই মানুষগুলো এখানে সমবেত হয়েছে এবং সবাইকে সাধুবাদ জানাই। এবং আমাদের আমরা যে এটা আজকে চূড়ান্ত রূপরেখা নয়, এখান থেকে আজকে আমি মনে করি শেখ হাসিনার পদত্যাগের শেষ পর্যায়ের যে লড়াই, যেটা আজকে থেকে শুরু হলো এবং এটা যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করছে, একটি কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর না করছে, ততক্ষণ এই আন্দোলন আরো বেগবান হবে, আরো সোচ্চার হবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ আপনার। আজিমউদ্দিন, আপনি আচ্ছা আরেক ভাই কথা বলছি, আপনার একটু পরিচয়টা দিবেন, আমরা একটু দিক দিয়ে যাবো। আপনি কোথায় থেকে এসেছেন, আপনার নাম কি এবং আপনি কোন দলের সাথে যুক্ত আছেন? বিএনপি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাজ্য শাখার লন্ডন সিটি যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সৈয়দ মামুন আহমদ। আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে যে বিশাল ঐতিহাসিক গণপদযাত্রা এখন চলছে, বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশি আপামর জনতা যুক্তরাজ্য বিএনপি রাখে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এক দাফি খুনি হাসিনা তুমি কবে যাবি, সেই লক্ষ্যে ব্রিটিশ বাংলাদেশি আজ লন্ডনের রাজপথে নেমে এসেছেন। আমাদের এক দাবি, খুনি হাসিনা পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে, কারণ বাংলাদেশের গণতন্ত্র বলণ্ঠিত, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার তথা স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এই খুনি হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান দ্বিতীয় যে মুক্তিযুদ্ধ টেক ব্যাক বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই টেক ব্যাক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে ঐতিহাসিক বিশাল গণপদযাত্রা। এই
গণপদযাত্রার মাধ্যমে আমরা বহির্বিশ্বে সে সহ বাংলাদেশের সব জায়গায় দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের অবৈধ রাতের ভোটের খুনি হাসিনা সরকারের পদত্যাগের জন্য আমরা সোচ্চার। যতদিন পর্যন্ত বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ না করবে ততদিন আমাদের আন্দোলন দেশ এবং বিদেশে চলবে। যে আমরা বাংলাদেশে লন্ডন থেকে জানাতে চাই, হাসিনা আপনার এখনো সময় আছে, আপনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সুন্দর সম্ভাবনা বাংলাদেশের জন্য ক্ষমতা হস্তান্তর করেন, তাহলেই আপনার হবে। না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনার এমন করুণ পরিণতি হবে আপনি পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আপনারা অতি সত্বর জনগণের ক্ষমতা হস্তান্তর করে সুন্দর কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিন। থ্যাংক ইউ সিলেটি টিভিকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপি এই পদযাত্রা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে, শুধু এটা বিএনপির ইস্যু নয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকের এই ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশনে সবাইকে এসে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বালাগঞ্জ উপজেলা এবং সিলেট জেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মামুন ভাই। মামুন ভাই আসেন, এদিকে আসেন। শুরুর দিকে আপনার সাথে ওকে মামুন ভাই, আপনার একটু পরিচিত দিবেন বিএনপির সাথে আপনার কি ধরনের সম্পর্ক এবং আজকের এই বিশাল লং মার্চ প্লাস সমাবেশে সম্বন্ধে ওভারঅল একটি আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন প্লিজ। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি। আমরা 12 দলীয় জোটে আছি বাংলাদেশ কল্যাণ পার্টি। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আল মামুন। আর আজকে যেটা সেটা হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসি। বাংলাদেশে তো গত 3টা টার্ম আমরা ডেমোক্রেসি জাস্ট কিল্ড বাই শেখ হাসিনা। আজকে থেকে এই ফিল্ডটা আপনারা নেন যে বাংলাদেশের ডেমোক্রেসি উইল টেক ওভার। অলরেডি মুক্তিকামী মানুষ বিজয়ে শরিক হয়েছে, এই গভর্নমেন্ট আর থাকছে না। সেই বিজয়ে শরিক হওয়ার জন্য এসেছি এবং সেটা বাংলাদেশে গিয়ে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আপনি জাতীয় কল্যাণ পার্টি না, বাংলাদেশ কল্যাণ পার্টি। বাংলাদেশ কল্যাণ পার্টি, আপনারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে এই মুহূর্তে রয়েছেন। আপনি কি মনে করেন মামুন ভাই আজকের এই যে বিশাল মহাসমাবেশ প্লাস এখানকার যে কথাবার্তা নেতৃবৃন্দ বলেছেন সেগুলো থেকে অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে বাংলাদেশে যারা তৃণমূল পর্যায়ে বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের মধ্যে নতুন কোনো আশা এবং এমন কোনো স্পিরিট জাগবে যেখান থেকে আন্দোলন আরো বেগমান হবে? কারণ এখান থেকে যদি আমরা যুগপৎ আন্দোলন ডাক দিই এটিও হতে পারে, কারণ স্বাধীনতা লগ্নে কিন্তু এই ধরনের ঘটনা রয়ে গিয়েছে। এখানে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে এই পর্যায়ে মাঠ পর্যায়ে কর্মীরা আরো ডেফিনেটলি, কারণ সাধারণ মানুষ জাগ্রত হয়েছে। সুতরাং এটা বিজয় ছাড়া কোনোভাবেই ঘরে ফেরা সম্ভব না এবং এটা বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু অন্যদিকে যাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মূল যে সভা, হ্যাঁ আমি একটু দর্শক আমাদের সাউন্ড ঠিক আছে কিনা সেটা একটু আপনারা আমাদেরকে বলবেন। আমরা এই মুহূর্তে ট্রেন ডাউন স্ট্রিম এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অপর প্রান্তে নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকেই নেতৃবৃন্দ তাদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এখান থেকেই তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন, স্মারকলিপি হস্তান্তর করবেন। আপনারা সাথেই থাকবেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের এই লাইভটি শেয়ার করে নেবেন। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন, ভলেন্টিয়ার্স থেকে নিয়ে সবাই খুবই সুন্দরভাবে আজকের এই সমাবেশটি করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। এরই মধ্যে আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবী ভাইদের সাথে কথা বলেছি, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। এখানেই শেষ নয়, এই
প্রায় 15 থেকে 20 হাজারের মতো নেতা কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী সাধারণ জনসাধারণ আজকে এখানে বিএনপির নেতৃত্বে যোগ দিয়েছে এবং এখানকে বিএনপির অনেক উচ্চ পদস্থ নেতৃবৃন্দ পর্যন্ত রয়েছেন যারা পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরবেন। সেই পর্যন্ত আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই আজকের এই লাইভটি শেয়ার করবেন। আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 5000-এর উপর দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা দেখাচ্ছি এটি হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বাসভবন, যেখানে ব্রিটেনের যেই প্রধানমন্ত্রী পরিবর্তন হয় বাংলাদেশের বঙ্গভবন বা সুদাস সদন এই ধরনের একটি বাসভবন এই জায়গাটি। কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে, তেমন কোনো কঠোর নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। যদিও আপনারা নিরাপত্তার একটি বলয় এখানে দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র এই যে সমাবেশকে কেন্দ্র করে, এর বাইরে সাধারণ মানুষজন যে কোনো সময় এখানে আসতে পারেন। গত কয়েকদিন আগে আমরা বিভিন্ন লাইভের মাধ্যমে এই প্রধানমন্ত্রীর বাসভবন আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা সবসময় আপনাদের সামনে ব্রিটেনের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোকে কেন্দ্র করে এখানে যে সমস্ত সভা সমাবেশগুলো হয় সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা তুলে ধরার চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানকার সমাবেশ চলছে এবং এই সমাবেশে আজকে ব্রিটেনের শুধুমাত্র লন্ডন বা তার পার্শ্ববর্তী এলাকা নয়, সমগ্র ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে দলে দলে নেতা কর্মীরা এখানে ছুটে এসেছেন। আমাদের জানা মতো আমরা এরই মধ্যে শুরুর দিকে আলোচনা করেছি সেই নর্থের সান্ডারল্যান্ড, স্কটল্যান্ড থেকে শুরু করে এদিকে এক্সিটার থেকে শুরু করে পোস্টমাউথ, বার্মিংহাম এবং সর্বোচ্চ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ব্রিটেনের সব নগরী থেকে আজকে এখানে যার যার দলের নেতৃত্বে এখানে সাধারণ জনসাধারণ এসছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন মিছিলে মুখরিত করেছেন আজকের এই পার্লামেন্ট প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বাসভবনের সামনের এই জায়গাটি। সুপ্রিয় দর্শক আপনারা সাথে থাকুন। এই মুহূর্তে সাধারণত এত বিশাল বা এত বড় ধরনের যখন কোনো সমাবেশ হয় তখন এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যখনই কোনো স্মারকলিপি দেওয়ার জন্য বা কোনো বিক্ষোভ করা হয় তখন এই জায়গাটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণ সমাগম হয়েছে এখানে হন না, তারা অপর প্রান্তে পেভমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু আজকে এখানে জনতার স্রোত এত বেশি যে এখান থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দুদিকে দুই পেভমেন্ট সহ মাঝখানের পেভমেন্টটি পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। আমরা একটু অন্যদিকে সুন্দর জায়গা। দর্শক আমরা এখানে এসেছি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকের এই বিশাল সমাবেশ, না আমরা কথা বলছি, বিশাল এই জনসমাবেশ যেটি বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম একটি বড় ধরনের জনসমাবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখানে আসলে অনেক লোকের সমাগম হওয়ার থাকার কারণে আপনাদের এই লন্ডন মহানগর বিএনপির নেতৃত্বে একটি টিম এখানে এসছেন। আমাদের ক্যামেরা একটু দূরে রয়েছে। সুপ্রিয় দর্শক এখানে সান্ডারল্যান্ড, বার্মিংহাম, নিউপোর্ট থেকে শুরু করে অক্সফোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। জি 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 দর্শক আমাদের এই লাইভে এই মুহূর্তে প্রায় 4 থেকে 5 হাজারের মতো দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন। আমরা সকলকে করবো যে এই লাইভটি শেয়ার করে নেওয়ার জন্য। আমরা এখান থেকে নেতৃবৃন্দরা যে বক্তব্য দিবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক আপনারা
দর্শক দেখতে পেলেন সুপ্রিয় দর্শক, আমাদের এখানকার নিরাপত্তার কারণে আমরা অপরদিকে অতিক্রম করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা রয়েছে অপর প্রান্তে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আজকের এই লাইভটি শেয়ার করবেন। অত্যন্ত এখানকার অবস্থা খুবই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এত বেশি সমাগম হয়েছে যেখান থেকে আমরা আর ফিরে আমাদের ক্যামেরার পাশে যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করব কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে অন্যদিকে ঘুরে সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারোয়ার রয়েছি, আমার সাথে রয়েছেন আমিনুর এবং আমরা এই মুহূর্তে আছি লন্ডন ঋষি সুনাকের প্রধানমন্ত্রী বাসভবনের সামনে। এখান থেকে আমরা আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আজকের এই বিশাল সমাবেশের সর্বশেষ যে বক্তব্য বিবৃতি আসবে নেতৃবৃন্দের পক্ষ থেকে। আমরা চেষ্টা করছি সেগুলো তুলে ধরার জন্য। আমাদের সাথেই আমিন ভাই all right, I understand. I appreciate it. Amin bhai. Use the traffic lights, please. That's what they're there for. দর্শক, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে আমরা এই মুহূর্তে আছি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। সুপ্রিয় দর্শককে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের এই লাইভটি শেয়ার করে নেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল সমাবেশ রয়েছে। এই সমাবেশের প্রায় শেষ প্রান্তে ট্রাফালগার স্কয়ার থেকে হয়ে আমরা হাইড পার্ক থেকে এখানে আপনাদেরকে নিয়ে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আমাদের ক্যামেরাম্যান এবং আমি মাইক্রোফোন নিয়ে দূরে সংযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই ক্যামেরার নিকটেই চলে যাওয়া। আমিন ভাই আইতে দেন না তো, কেন থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মালিক ভাই
যে আজকে মালিক ভাই আমরা এই মুহূর্তে প্রায় 10,000-এর মতো আজকে মেসেজ আজকে এখানে আমাদের আমরা যুক্তরাজ্য বিএনপি সহ কমিউনিটির নেতৃবৃন্দ সবাই মিলে আজকে এই ডেমনস্ট্রেশন, এটা বাংলাদেশে আমরা নিশিরাতে সরকার দেখতে চাই না, আমরা একদলীয় শাসন চাই না, আমরা প্রবাসী মুক্তিযুদ্ধের সন্তানেরা এখানে 71-এ মার্চ করেছিল হাইপার থেকে 10 ডাউনিং স্ট্রিট, একই জিনিস ফুটস্টেপ ফলো করছি, এক দফা দাবি হাসিনার রেজিগনেশন, জাতিসংঘের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকার চাই এবং ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করছি যাতে কমনওয়েলথ কান্ট্রি হাসিনাকে প্রেসার দিয়ে ক্ষমতার থেকে সরায় এবং আপনার মাধ্যমে যারা আজকে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। মালিক ভাই, একটা প্রশ্ন হচ্ছে যে আজকের এই আন্দোলন এবং আন্তর্জাতিক লবিং এর পরেও যদি এই সরকার পদত্যাগ না করে তখন আপনারা কি করবেন? আমরা আরো কঠিন কর্মসূচি প্রবাসী এবং বাংলাদেশি মিলে তাকে পুশ করে, এবং সে একটা ইন্ডিয়ার একটা এজেন্ট এবং দেশ রক্ষা করতে হইলে ইন্ডিয়ার এজেন্টে সরাইতে হবে, নাহলে আগামীতে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। এখানে আজকে কত হাজার মানুষ করে? 30,000। 30,000, কিন্তু আপনাদের তো ক্যাপাসিটি ছিল 20,000-এর। পুলিশে বলছে এক্সেস মানুষ ইন করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা বিএনপি যুক্তরাজ্যের বিএনপি প্রেসিডেন্ট মালিক ভাইয়ের সাথে কথা বললাম এবং তিনি তার আন্দোলন এবং আজকের যে এই সমাবেশ সম্বন্ধে তার মতামত এবং তার কথাগুলো তুলে ধরেছেন। আমরা এই পর্যায়ে চেষ্টা করবো আরো নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আপনি কোথেকে এসেছেন? জি, আমি আছি ইস্ট লন্ডন থেকে। জি, মহানগরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পদযাত্রা যেন আমাদের বাংলাদেশ ডেমোক্রেসি ফিরে আসে এবং মানুষের জন্য শান্তিভাবে বসবাস করতে পারি, সেই আশায় আজকে আমাদের এই পদযাত্রা। আমি আশা রাখি আমাদের এই পদযাত্রা সারা বিশ্বে মানব জাতিকে আজকে দেখিয়ে দিবে যে আমাদের বাংলাদেশ যে কতটা মানবাধিকারের নিচে চলে গেছে, সেই সুবাদে আজকে আমাদের এখানে আসা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। আপনি কথা বলবেন? আচ্ছা, সুপ্রিয় দর্শক, এখানে অনেক নেতৃবৃন্দ এসছেন এবং যে আপনার পরিচয় দিবেন প্রথমে। আমার নাম রফিক আহমদ, বিশ্বনাথ বিএমপি। বাট আমি চাই স্টেপটা হাসিনা পদত্যাগ সুষ্ঠু নির্বাচন দিয়া তত্ত্বাবধায়ক সরকার দিয়া করার জন্য। এই জন্য আমার ধন্যবাদ আপনাকে। আমরা আরো নেতৃবৃন্দের অবশ্যই কথা বলবো, কারণ এখানকার যে পরিস্থিতি রয়েছে যে কারণে আমাদেরকে একটু এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুবই প্রেশার সৃষ্টি হয়েছে যাতে আমরা একটু ব্যারিয়ারের মধ্যে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা একেবারে সমাবেশ স্থলে অগ্রভাগে ছিলাম এবং আমরা এই মুহূর্তে এখানে আরো অনেকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা খুবই চমৎকার একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি। লাল বাহিনী। জি, আপনি কোথেকে এসেছেন? শ্রমিক দল। জি, আমরা যুক্তরাজ্যে। আমরা আব্দুল সামাদ রাজ। আচ্ছা, আর আপনি এসেছেন শ্রমিক দলের? আমি শ্রমিক দলের সভাপতি ক্যান্ডিডেট। সভাপতি ক্যান্ডিডেট। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা লন্ডনে, লোকাল থেকে। আজকের এই অভিজ্ঞতাটা কিভাবে বর্ণনা করবেন? আজকের এই অভিজ্ঞতাটা হচ্ছে আমরা আসলে অনেক নির্যাতিত আমাদের দেশের মানুষ। আমরা তো এই দেশে অনেক শান্তিতে আছি, কিন্তু আমাদের দেশের মানুষ অনেক নির্যাতিত। আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা এই পদযাত্রা করেছি। আমরা পদযাত্রার মেন উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা। আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আপনাদের মধ্যে কেউ কথা বলবেন? যে আপনার নামটা বলেন। আমার নাম মুবারক। আপনি কি শ্রমিক দলের? জি, শ্রমিক দলের। যে আপনি আপনার কি অভিজ্ঞতা, আজকে কি মনে হচ্ছে যে এটাতে কোনো সফলতা আসবে? ইনশাআল্লাহ সফলতা আসবে এবং কি ধরনের সফলতা আসতে পারে? ইনশাআল্লাহ এদেশে গণতন্ত্র আবার ফিরে আসবে। এদেশের মানুষ গণতন্ত্রের জন্য কাজ করতেছে। এই পদযাত্রা থেকে ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রের জন্য গণতন্ত্র ফিরে আসবে এই সভা থেকে আপনি এটি প্রত্যাশা করেন। কিন্তু এই সভার কোন ধরনের প্রভাবটা বাংলাদেশের মাঠ পর্যায়ে বা তৃণমূলের যদি সেখানকার জনসাধারণ যদি জেগে না উঠে, আন্দোলন যদি চাঙ্গা না হয়, তাহলে তো এখানকার লবিং দিয়ে কি কোনো কাজ হবে? সেটাই আমি দেশের জনসাধারণ জেগে উঠেছে। আপনারা পত্রপত্রিকা এবং দেশের মিডিয়াতে দেখেছেন দেশের জনসাধারণ অলরেডি জেগে উঠেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে তুলেছে এবং সরকার অলরেডি ভয় পেয়ে গেছে। দেশের জনগণ অলরেডি জেগে গেছে। ইনশাআল্লাহ এর প্রতিফলন বাংলাদেশে ঘটবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।
এবং আপনাদের সকলকে, আপনাদের কেউ কোথাও, আপনি কোথেকে এসেছেন নামটা বলেন একটু। আমি কেমব্রিজ শাখা থেকে আসছি। আপনি কি তাদের সাথে? আমরা ছাত্র দল, অ্যাকচুয়ালি আমরা কেমব্রিজ শাখা। কতজন আসছেন আজকে? আমরা কেমব্রিজ শাখা প্রায় 100 জনের মতো কেমব্রিজ শাখা থেকে চলে আসছে, এখানে আসছি। আপনি কি মনে করেন আজকের এই সমাবেশের আউটকামটা কি হতে পারে? আসলে আমি মনে করি এই যে সমাবেশটা, পথযাত্রা, মেবি এই ইউরোপের মধ্যে আর কোনো দল দেখাইতে পারেনি। এই যে পদযাত্রা, অ্যাকচুয়ালি যে দেশে যে এই একটা পদযাত্রা হয়েছে, অনেক পদযাত্রা হইতেছে, হাসিনা বই পেয়েছে। এখনই সময় আমাদের বিএনপি সহ যারা যারা নির্দলীয় আছে, তাদের এখনই সময় আছে যে এখনই তারা আবার এখনই শেখ হাসিনাকে পদত্যাগ করার। অ্যাকচুয়ালি এইটা আমরা প্রত্যাশা, আমরা চাই যে শেখ হাসিনার পদত্যাগ হোক এন্ড নিরপেক্ষ দলীয় একটা ভোটাধিকার, গণঅধিকার পাক। থ্যাংক ইউ। আপনাকে আমরা এখন আরেক ভাইয়ের সাথে কথা বলছি। আপনার নামটা বলবেন, কোথেকে এসেছেন? জুবাইর আহমদ, আমি সেন্ট্রাল লন্ডন যুব দলের একজন কর্মী। ধন্যবাদ সিলেট অনলাইনকে। আপনারা জানেন আমরা আজকে 20,000 কর্মী নিয়ে সমবেত হয়েছি লন্ডনের ডেমনস্ট্রেশনে। মূল উদ্দেশ্য হলো আর্চ রোড থেকে আমরা শুরু করেছি, ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা এই সমাবেশ ডেমনস্ট্রেশন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের মানুষ খুব বিপর্যস্ত পরিস্থিতির মাঝে দিন কাটাচ্ছে এবং সবকিছুর দামের ঊর্ধ্বগতি এবং অভাবগ্রস্ত মানুষরা কোন রকমের খেটে খাওয়া মানুষ চলতে পারতেছে না। এই সরকার মানুষকে গুম করে এবং সবকিছুর ঊর্ধ্বগতি করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেক ভাই রয়েছেন, তার সাথে কথা বলবো। জি, আপনার নামটা বলবেন, আপনি কোন দলের হয়ে আসছেন? আমি সেন্ট্রাল মঞ্চ থেকে আইসি। আমি সেন্ট্রাল মঞ্চ থেকে আসছি। আজকে তারেক রহমানের নির্দেশে আমরা ডেমনস্ট্রেশন করতাম। ইলিগেল গভর্নমেন্ট শেখ হাসিনার যাতে আমরা আগামী যে ইলেকশন জেলা তাই হোল্ড না করতে পারেন, এর লাগে আমরা ডেমনস্ট্রেশন করছি। তারেক রহমানের নির্দেশে আমরা আইসি। আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাইলাম। দেশ নায়ক তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার সহ আগামী ইলেকশন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করিয়া যাইলাম। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নির্দেশে যত আন্দোলন সংগ্রাম হইব ইনশাআল্লাহ আমরা যোগদান করব এবং এই সরকারের যতদিন না পর্যন্ত এই সরকার পদত্যাগ না করছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গণপদযাত্রা আমাদের মেইন এক দাবি হচ্ছে ফাঁসি শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তিতে আমাদের দেশের শান্তি, নিরাপত্তা, আমাদের রাষ্ট্রীয় সংহতি আমার শক্তিশালী গড়ে তোলার লক্ষ্যে লন্ডন মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সব দলের সদস্যবৃন্দ আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে ফাঁসি শেখ হাসিনা পদত্যাগের দাবিতে আজকের এই পদযাত্রা। আমাদের তারেক রহমানের নির্দেশে আজকে 29শে আগস্ট আমাদের পদযাত্রা, বিশাল পদযাত্রা। আমি কখনো দেখি নাই এইরকম পদযাত্রা। আমরা লক্ষাধিকের উপরে মানুষ নিয়ে আমরা আজকে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করতেছি। তো আমাদের আজকের এই পদযাত্রা ফলশ্রুতিতে আমরা যেটা মনে করি শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা। বাংলাদেশের মানুষের সুষ্ঠু নির্বাচন চায়, বাংলাদেশ মানুষের শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়। আমার কথা এখন শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কেমব্রিজ শাখা থেকে আসছি। আর আমাদের মুখ্য উদ্দেশ্য যে আমরা একত্রিত হতে পারছি আর আমরা এখানে সবাই আছি রাজপথে। আমাদের একটাই দাবি, এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। কারণ এই যে বর্তমান পরিস্থিতি, শেখ হাসিনা যে সরকার আমাদের দেশটাকে যে পরিস্থিতি নিয়ে গেছে, তা আমরা চাই যে আমাদের এই খালেদা জিয়া আবার ফিরে আসুক আমাদের মাঝে। জননেত্রী খালেদা জিয়াকে আমরা আসনে দেখতে চাই, এটাই আমাদের মুখপাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন তারুণ্যের অহংকার, দেশ নায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশে ইউকে বিএনপির কর্তৃক আয়োজিত আজকের যে ঐতিহাসিক গণপদযাত্রার আয়োজন করেছেন। এই গণপদযাত্রায় প্রায় 20,000-এর উপরে
লোক হয়েছে, যা এই বাংলাদেশের ইতিহাসে বহির্বিশ্বের এই প্রথম সৃষ্টি করলো। সর্বোচ্চ লোক নিয়ে যে এই গণপদযাত্রা করেছে, এই গণপদযাত্রার দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি কেমব্রিজ শাখা হাসান আহমেদ। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে অতিমধ্যে সারা অনলাইন জুড়ে আমাদের এই ইউকে সমাবেশটা, পদত্যাগটা আপনারা দেখতে পাইতেছেন যে 20,000-এর মানুষের উপরে এই যে পদত্যাগ, আসলে হাসিনার পদত্যাগ, স্বৈরাচারী হাসিনার পদত্যাগ। আমরা চাই একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হোক, এন্ড উই টেক বাংলাদেশ and take back Bangladesh, step down Hasina. Thank you. Thank you. Salam bhai. Okay. দর্শক, আমরা এখন আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন কথা বলবো যিনি এখানে আজকে আমরা যখন থেকে লাইভ শুরু হয়েছিল আপনারা একটি রিক্সা দেখেছেন এবং বাংলাদেশের ট্র্যাডিশনাল অনেক কিছু এটা ধারণ করে। তো যিনি আসলে এই রিক্সাতে যে আমাদের জাতীয় দেশাত্মবোধক গানটি বাজাচ্ছিলেন, তার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা বলবেন এবং আপনার সাথে এই রিক্সার কি সম্পর্ক? প্রথমে আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাত হোসেন রনি। রিক্সার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের এই যে আজকের ডেমনস্ট্রেশন বা লং মার্চ বলেন, এটার অংশগ্রহণ এবং এটাকে আলাদাভাবে তুলে ধরার যে প্রয়াস, সেই থেকেই আমাদের রিক্সার আবির্ভাব। বেসিক্যালি এই রিক্সাটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনের একটা সৌন্দর্য এবং ট্যুরিস্টদের জন্য একটা অন্যতম আকর্ষণ। তো সেই জিনিসটা যদি আমরা আমাদের লং মার্চে অ্যাড করতে পারি, এটা একটা ভালো আইডিয়া। কিভাবে আসলে আপনি ক্রিয়েটিভ আইডিয়া এদিক সেদিক ঘোরাফেরা করা, তো সেখান থেকে একটু ধরে নিয়ে আসছি। এখন আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাকি সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছেন? আমি এসেছি সাধারণ মানুষ হিসেবে, বাট রাজনৈতিক যদি টান না থাকতো তবে তো এখানে আসতাম না। তো আমি যুব দলের একজন সদস্য। আপনি কি মনে করেন যে আজকের এই বিশাল মার্চ থেকে আমরা কি আউটকাম পেতে পারি, বিশেষ করে যারা বাংলাদেশে মাঠো পর্যায়ে রাজনীতি করেন তাদের উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে? এই বিশ্বাস থেকেই তো আমাদের আসলে এই পথ চলা। আমাদের এই লং মার্চের কারণে এটা বিশ্বব্যাপী একটি বার্তা পৌঁছাবে এবং একই সাথে সেই বার্তা আমাদের মাঠের যারা কর্মী আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে আমি বলে বিশ্বাস করি, এবং তারা পরবর্তীতে এই স্বৈরাচারী হাসিনার যে পদত্যাগ বা আপনি পতন বলেন, সেই ধারাটাকে আরো ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমরা দেখবো আপনার রিক্সাতে, আপনি আসেন, আপনার রিক্সাতে যিনি এদিকে আসেন, আপনার রিক্সাতে যিনি আছেন ওনাদের সাথে এক মিনিট আপনার রিক্সাতে যিনি আছেন তাদের সাথে কথা বলবো একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনার নামটা? আমার নাম নুমান চৌধুরী। নোমান চৌধুরী। আপনি তো সিলেটি? আচ্ছা, ও রিক্সা বইয়া আপনার কেমন লাগে আসলে? আজকে অনেক কইতে গেছিল। আমি এই যে লন্ডনও থাকি, স্টেপনি গ্রিন। আমার খুব ভালো লাগে যে অত মানুষ হইছেন, এটা বড় মিছিল, এবং আমার গেছে লাগে আমি দেশেও আছি। আপনার দেশও কি তা বরাবর যায়নি? যাই। লাস্ট কবে গেছে? আমি তো 1 বছর আগে গেছি, আবার হজও গেলাম। আপনি মনে করেননি যে এই যে আজকের সমাবেশ থেকে দেশের সাধারণ মানুষ যারা আছে তারা উৎসাহিত হইব? অবশ্যই তারা উৎসাহিত হইব, দেশের মানুষ। আপনি কইতে পারবেন আজকে এখানে কত হাজার মানুষের সমাগম? কমাইলেও তো 20,000 মানুষ হইব। ধন্যবাদ আপনারে। আপনি ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। আবারও মাঝে এটা সিলেটি অনলাইন টিভি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা লগে আরক ভাই আসুন, আমার অত্যন্ত মায়ার ভাই এবং তার পরিচয়, প্রথমে আপনি আপনার পরিচয় নিজে দিবা এবং রাজনৈতিক দলীয় পরিচয়টা দিবা প্লিজ। আপনার নাম কইবা, দলীয় পরিচয় দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাজী মোহাম্মদ আব্দুল সেলিম। আমি লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি। আর আজকের এই ঐতিহ্যবাহী ডেমনস্ট্রেশন, যেটা এই ফেসিস্ট হাসিনার বা আমার বাক স্বাধীনতা, ভোটের অধিকার, এইগুলার পূর্ণ উদ্ধারের জন্য যে আজকে এই মেসিভ ডেমনস্ট্রেশন, হিস্টোরিক্যাল ডেমনস্ট্রেশন, আপনারা সকল উপস্থিত থাকার কারণে আমি সবাইকে লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এতটুকু বলবো, বিগত 13 বছর যাবৎ আমি দেশ ছাড়া, শুধু আমি না,
আমাদের ইয়াং জেনারেশন যারা এই দেশে অনেকে জন্মগ্রহণ করেছে তাদের যে একটা ভয় বৃত্তি বাংলাদেশের জন্য, ওরা কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার এই যে গুম খুনের এই অত্যাচার দেখে বা এই যে অবিচার বা বিচার বিহিত বাংলাদেশের যে অবস্থা, এইগুলা দেখে ওরা ভয় পায় বাংলাদেশে যেতে। তো আমরা আশা রাখবো ভবিষ্যতে আমাদের বা এই অচিরে যে এই আগামীতে যে ইলেকশন, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তার অধীনে নির্বাচন হয়ে যেই ক্ষমতা আসুক, আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনারও অসংখ্য ধন্যবাদ। বালাত হক্কা। সুপ্রিয় দর্শক, আমরা এখন আরেক ভাই লগে আলোচনা করবো, যে আপনার নামটা বা পরিচয়টা দিবা প্লিজ। আমি অ্যাডভোকেট আবুল হাসনাত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকে শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। আজকের এই সমাবেশ সম্বন্ধে আপনার ওভারঅল মন্তব্য প্লিজ। ওভারঅল আমি তাইলে একটু বেঁকে যাব। ইউকি বিএনপির আজকের যে আয়োজনটা, তারা খুব পরিশ্রম করছেন, 1 নম্বর। দ্বিতীয়ত হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটা প্রতিষ্ঠা করছিল 19 দফা কর্মসূচি সামনে রাখা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র দিসলা, গণমানুষের অধিকার দিসলা, একটা দেশ রে ভাঙ্গা একটা দেশ এবং তলাবিহীন জুড়িটিকা খাদ্য দেশে বিক্রি করছিল। তারই ধারাবাহিকতায় দেশের গণতন্ত্র উন্নয়ন রক্ষার জন্য 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে 15 বছর এই দলটা ক্ষমতার বাইরে। শেখ হাসিনা যেভাবে কথা বললেই আইসিটি আইন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার, কথা বললেই অপহরণ। আপনারা দেখেন আজকে 30 থেকে 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, প্রতি শত শত মামলা। তারও ভয় পাচ্ছে না রাজপথ। আজকে একটাই কথা, সে কথাটা হলো কি, যে শেখ হাসিনার পতন চাই। তাইলে কেন পতন চাই? শেখ হাসিনা নিশিরাতে অবৈধভাবে ক্ষমতায় আসছে। তা আমি সেটাই বলতে চাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের আন্দোলন, দক্ষ সংগঠক দেশনায়ক তারেক রহমানের আজকে ঐক্যবদ্ধ ভাবে সারা দুনিয়া যেভাবে সাংগঠনিকভাবে দলটাকে গুছাচ্ছেন, সে তারই গণজোয়ার শেখ হাসিনার পতনের জন্য আজকে বাংলাদেশের মানুষগুলো আন্দোলন করছে। আমরাও বাংলাদেশের মানুষকে শক্তি এবং সাহস দেওয়ার জন্য বলতেছি, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের মিছিলের সাথে আমরা আছি। শেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, অবৈধ সংসদ ভেঙে দিতে হবে, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সেই আশা, সেই ভরসা আজকে 18 কোটি মানুষের, সেটা শেখ হাসিনা আজকের এই গণজোয়ার থেকে ইউকে তথা ইউরোপের সারা মানুষ এসে প্রমাণ করে দিছে যে তুমি আর থাকার তোমার কোনো অধিকার নাই। ধন্যবাদ সবাইকে। এই বলেই আমাদের বিজয় সুনিশ্চিত। সবাই আন্দোলন সংগ্রামে থাকবেন, আন্দোলনে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরেক ভাই রয়েছেন। ভাই, আপনার নামটা বলবেন এবং আপনি পরিচয় দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা সোহাইব আহমেদ, বাড়ি হবিগঞ্জ সদর, সিলেট, বাংলাদেশ। গ্রেটার ম্যানচেস্টার থেকে এখানে এসেছি। দেশকে ভালোবাসি, দেশের জন্য মনে করলাম যে আসাটা দরকার, প্রয়োজন, তাই এখানে এসেছি। তো যদি জিজ্ঞেস করেন কেন আসলাম, দাবি কি, এখানে দাবি আমাদের একটাই, যে স্বৈরাচার সরকার, ইলিগাল সরকারের পদত্যাগ চাই। তো কেন পদত্যাগ চাই, এই প্রশ্নটা যদি আমাকে করা হয়, তাহলে আমি বলবো, দেখেন, গত 15টা বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। এই 15টা বছর তারা ক্ষমতায় থাকার পরে কি প্রতিষ্ঠা করতে চেয়েছে? দেশের উন্নয়নের গান তারা গায় ঠিকই, কিন্তু তারা যে জিনিসটা প্রতিষ্ঠা করতে চেয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নাম। তারা কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, খেলার মাঠ, এমনকি বিমানবন্দর, ঢাকা এয়ারপোর্ট, বিমানবন্দর, সবকিছুতেই তারা বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধু, এই একটা নামই প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু 15 বছর পেরিয়ে গেল, এখনো তারা দেখছে তারা বঙ্গবন্ধুর নাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ। তারা এখন যেই আতঙ্কে রয়েছে, জলাতঙ্ক রোগের নাম তো আপনারা শুনেছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার যেই আতঙ্কে রয়েছে সেটা হলো জিয়াতঙ্ক। জিয়া, তারেক রহমান, তারেক জিয়ার আতঙ্কে তারা রয়েছে। তারা দেখছে এত বছর ধরে তিনি বাংলাদেশে নেই,
লন্ডনে আছেন, দেশে ফিরতে পারছেন না, তারপরেও তার যে ছায়া বাংলাদেশে রয়েছে এই ছায়াটাকে তারা ভয় পাচ্ছে। আওয়ামী লীগের সরকার, সাইদি সাহেব, আল্লামা সাইদি বহু বছর আগেই ঘোষণা করেছিলেন যে আওয়ামী লীগ সরকার, এই সরকারের মাথায় ভূত চেপে বসেছে। আজকে লন্ডন থেকে আমি ঘোষণা করতে চাই, আমি বলতে চাই, শুধু ভূত নয়, ক্ষমতার লোভ চেপে বসেছে। ক্ষমতার লোভ তাদের মাথায় চেপে বসেছে এমন ভাবে যে তারা কখন কি করবে বুঝে উঠতে পারছে না। কুকুর যখন পাগল হয়ে যায় তখন যাকে সামনে পায় ভালো মন্দে বুঝে না, তার উপরে অ্যাটাক করে। এই আওয়ামী লীগ সরকার সেই একই রূপ ধারণ করেছে। তারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়েছে। আজকে দেশে প্রশাসন বলতে কিছু নেই। তারা দেখেন কদিন আগে হবিগঞ্জ, আমার হবিগঞ্জ, আমি হবিগঞ্জের মানুষ। এই হবিগঞ্জে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা ছিল। আওয়ামী লীগ বিএনপি তারা খুব সুন্দরভাবেই রাজনীতি করে যাচ্ছিলেন, কিন্তু কয়েকদিন আগে আগের দিন পুলিশ বাহিনী দিয়ে গোস ভাইয়ের অফিস এবং বাসায় তারা অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। শত শত নেতাকর্মী তারা গুলিবিদ্ধ হয়েছেন। পরের দিন আবার এত বড় দুঃসাহস তারা করেছে যে লাঠিয়াল ছাত্রলীগ, লাঠিয়াল আওয়ামী লীগ তারা আবারও বিএনপি গোস ভাইয়ের বাসায় তারা আক্রমণ করেছে। গোস ভাইয়ের গেট ভেঙে ফেলতে যাচ্ছিল, তখন এলাকার মানুষ, বিএনপি মাঠে নামার প্রয়োজন হয় নাই, তখন এলাকার মানুষ মাঠে নেমেছে, তারা প্রতিহত করেছে। আমি এখান থেকে যেই মেসেজটা দিতে চাই, আওয়ামী লীগ সরকার তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে ভয় পেত, সেই একইভাবে তারা তারেক রহমানকে ভয় পায়। সেই একইভাবে তারা সেই বৃদ্ধ মহিলা খালেদা জিয়াকে ভয় পায়। তারা দেখেন আল্লামা মামুনুল হক থেকে শুরু করে দেশের যখনই যারা ন্যায়ের পক্ষে কথা বলেছেন, সত্যের পক্ষে কথা বলেছেন, তাদেরকে তারা একে একে মিথ্যা মামলা দিয়ে, এরকম ঘৃণ্যতম মামলা দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন করে জেলের মধ্যে রেখেছে। আল্লামা মামুনুল হক থেকে শুরু করে শত শত আলেম তারা কি দোষ করেছিলেন, কি অন্যায় তারা করেছিলেন। কদিন আগে তারা বিএনপি যখন ঢাকাতে এক আন্দোলনের ডাক দিয়েছিল, পাল্টা তারাও আওয়ামী লীগ আন্দোলনের ডাক দেয়, তারা শান্তি সমাবেশের ডাক দেয়। সেদিন হাফেজ রাজাউল করিম, আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ হয়েছিল। হাফেজ রাজাউল করিম কি অন্যায় করেছিল যে তাকে তারা হত্যা করে দিল। আওয়ামী লীগের দু গ্রুপ সংঘর্ষ করেছে, কিন্তু মারা গেল, শহীদ হলো একটা নিরীহ মানুষ, একটা হাফেজে কোরআন। কিন্তু এখানে কোনো প্রতিবাদ হয় নাই। দেশের মানুষ আজ কথা বলতে পারে না, দেশের মানুষ আজ দুমুঠো ভাত খেতে পারে না, কোনো কথা বলার শক্তি সামর্থ্য তাদের নেই। আজ বলা হয় তারেক রহমান, তার যদি এতই সাহস থাকে তিনি বাংলাদেশে আসছেন না কেন? এই প্রশ্ন যারা করে তাদেরকে বলতে চাই, আরে তারেক রহমান সে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, সে মৃত্যুকে ভয় করে না, সে কারাগারে যাবে সেই ভয় তিনি করেন না, তিনি দেশে যান না, কারণ তিনি ইজ্জতের ভয় করেন, তিনি সম্মানের ভয় করেন। তিনি জানেন আজ তারেক রহমান যদি দেশে যান, তাকেও কোনো এক মিথ্যা, কোনো এক এতিমের সম্পদ লুটপাটের মতো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তার ইজ্জতের উপর আঘাত করা হবে। সেই ইজ্জতকে বাঁচানোর জন্য তিনি এখনো দেশে ফিরতে পারছেন না, তার মা অসুস্থ, মাকে দেখতে তিনি পারছেন না। এখানে তারেক রহমানকে তারা এতটা ভয় করার আরেকটা কারণ, তারা জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ছিলেন, সেই প্রেসিডেন্টের সন্তান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, কিন্তু তিনি মারা যাবার পরেও আরেকটা ইতিহাস গড়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে শহীদ করার পর পত্রিকার হেডিং ছিল, ওনার জানাজায় এত লাখো লাখো মানুষ হয়েছিল যে পত্রিকার হেডলাইন ছিল একটি কফিনের পাশে গোটা বাংলাদেশ। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট তো তাকেও হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর জানাজা আর অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা প্রমাণ করে বাংলাদেশের মানুষ কাকে ক্ষমতায় চায়, বাংলাদেশের মানুষ কাকে নেতৃত্বে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন আলেমও ছিলেন না, তিনি সাধারণ একজন মানুষ হয়েও, একজন সাধারণ মুসলিম হয়েও কোরআনকে ভালোবাসেছিলেন, ইসলামকে ভালোবেসেছিলেন। বাংলাদেশের সংবিধানের যে 4টা মূলনীতি ধরা হয়, যে 4টা স্তম্ভ ধরা হয়, যে গণতন্ত্র, তারপরে সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা,
এবং বাংলাদেশ জাতীয়তাবাদ, এই চারটা হচ্ছে বাংলাদেশ সংসদের স্তম্ভ, পিলার। কিন্তু ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যা করা হয় যে এখানে বিসমিল্লাহ রাখা যাবে না, আরে ধর্ম নিরপেক্ষতার মানে আপনারা কি বুঝেন? ধর্ম নিরপেক্ষতার মানে তো এটাই যে সংসদ নিরপেক্ষভাবে কাজ করবে, সংসদে যারা থাকবেন তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, দেশের মেজরিটি যা চায় সেটাকে তারা ফোকাস করবেন, এটাই ধর্ম নিরপেক্ষতা। আজকে যদি বাংলাদেশের মেজরিটি বলে যে রাষ্ট্রধর্ম হিন্দু চাই, তখন সংসদের মানুষ নিরপেক্ষভাবে তারা রাষ্ট্রধর্মকে হিন্দু ঘোষণা করবেন। দেশের মেজরিটি যদি বলে রাষ্ট্রধর্মকে ইসলাম চাই, দেশের সংসদে যারা দায়িত্বে থাকবেন তারা রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করবেন, এটাই স্বাভাবিক। এই কাজ করে গিয়েছিলেন দেশের দুই মহানায়ক, এর মধ্যে একজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যখন দেখলেন রাষ্ট্রধর্মের একটা স্তম্ভ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, তিনি এর পক্ষে কাজ করে গিয়েছেন। তিনি মহান পবিত্র সংসদকে আরো পবিত্র করে গিয়েছিলেন। সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম, সংসদে আল্লাহর নাম দিয়ে তিনি শুরু করেছিলেন। কিন্তু এই স্বৈরাচার সরকার সে ভারতের আশ্রয়ে থাকতে চায়, ভারতের দৃষ্টি নিতে চায়। এই কারণে সে এই নাস্তিক্যবাদ সরকার, তার আশপাশে যারা বসে আছে, আল্লামা সাইদি বলেছিলেন যে আপনার আশপাশে আপনার বাবার খুনিরাই বসে আছে। আপনি বাবার খুনি চান না, আপনি আসলে ক্ষমতা চান বিদায় আপনার বাবার খুনি কারা এটা জেনেও তাদেরকেই আপনি সংসদে বসিয়ে রেখেছেন আপনার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য। আপনি জানেন কারা আপনার বাবার খুনি, এটা জেনেও আপনি এই নাস্তিকবাদ, এই ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী এদেরকে আপনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন কেবল আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ এখন তাদেরকে যে অবস্থায় নিয়ে গিয়েছেন, দেশের প্রশাসন শেষ করে দিয়েছেন। দেশের সাধারণ মানুষ কথা বলতে পারে না, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা এখন বাঁচতে চায়, তারা এখন স্বাধীন বাংলাদেশ চায়, তারা এখন একটু শান্তিতে ঘুমোতে চায়, তারা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায়। এই আজকে এখানে তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি। আমাদের এখানে দাবি একটাই, স্বৈরাচার সরকারের পতন চাই। এখান থেকে পার্লামেন্টে স্মারকলিপি প্রেরণ করা হবে যে দেশের মানুষ তারা নিরাপদে নয়, আমরা নিরাপদ সরকার চাই। এই দেশের এই বাংলাদেশ সরকারকে ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমরা একটা নিরপেক্ষ সরকার, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা চাই না বিএনপি ক্ষমতায় আসুক, আমরা চাই না বিএনপিকে আপনারা ভোট দিবেন। আমরা চাই যে দেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। এই ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিন, এই ভোট দেওয়ার অধিকার আপনারা ফিরিয়ে দিন। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের দাবি। আমাদের দাবি একটাই, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ সরকারের পদত্যাগ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনারে। ওদিকে লোক এখানে রিক্সা আছে, এখানে সিলেটি অনলাইন দেখো আপনি, জি 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 সিলেটি অনলাইন দেখো আপনি, দেখাই দিলে বাইরে। ওকে, আমরা এখন দেখলাম এখানে আরো অনেক সাংবাদিক বৃন্দ হল, নেতৃবৃন্দ হল এখানে আছেন। অনেকে তারার যখন আপনারা একটু সামনে লেগে যায় কি কেন আসলে রোডের সব সাইটেও ফুল। আপনারা কোন জায়গা থেকে দেখলা লাইভটা একটু শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ভালো আছেন? ভাই বলুক ভাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিপু, আমি সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, ঢাকা কলেজের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই, স্বাধীনতা নাই, সার্বভৌমত্ব নাই, ভোটের অধিকার নাই, দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে। এই সকল অপকর্মের বিরুদ্ধে বিএনপি আয়োজিত আজকের এই যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আজকের এই গণপদযাত্রায় আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। সেই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে সাধারণ জনগণ সহ সবাই এখানে উপস্থিত হয়েছে খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য। ইনশাল্লাহ
অচিরেই খুনি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবেন এবং বাংলাদেশে জাতীয়তাবাদের সরকার তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের সরকার প্রতিষ্ঠা হবে। আপনাদেরকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসনাত কবির খান রিপন, ইউকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি। আজকে আমরা এখানে ইউকে বিএনপির নেতৃত্বে প্রায় 20,000 লোকের সমাগম ঘটিয়েছি। আমরা এখান থেকে বাংলাদেশে যারা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আন্দোলনরত রাজপথে যারা আছে তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আজকের এই আমাদের সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, এই খুনি হাসিনা যদি অনতি বিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না করে, যেই গণ আন্দোলন চলছে সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত করব এবং সেই সাথে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, যে মিথ্যা রায় দেওয়া হয়েছে তার আমরা তীব্র নিন্দা করি এবং দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যেভাবে কারাদণ্ড দিয়ে ওনাকে অন্তরীণ করে রাখা হয়েছে আমরা তার মুক্তি কামনা করি এবং সেই সাথে যেই গণ আন্দোলন চলছে সেই গণ আন্দোলনকে আরো গতিশীল করার জন্য বাংলাদেশে আমাদের সহযোদ্ধা সহকর্মী যারা রাজপথে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এগিয়ে যান। আমরা প্রবাসে থেকে আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের আন্দোলনে আমরাও আছি এবং আগামী দিনের পথ চলায় আমরা আপনাদেরকে সাথে নিয়েই এই হাসিনাকে পতন ঘটিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনের রাজনীতিকে অব্যাহত রাখব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যুক্তরাজ্য বিএনপি আজকে গণপদযাত্রার আয়োজন করেছিলেন। সেই পদযাত্রার একজন যাত্রী হিসেবে আমরা গর্বিত। এই পদযাত্রার মাধ্যমেই দেশনায়ক জনাব তারেক রহমান যে ডাক দিয়েছিলেন এক দফা শেখ হাসিনার পদত্যাগ, এই পদযাত্রাই এই পদত্যাগকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের সাধারণ জনগণ এই পদযাত্রাকে সমর্থন জানিয়েছে, তারেক রহমানের এক দফার সাথে ঐক্যমত পোষণ করেছে। তাই যতদিন পর্যন্ত শেখ হাসিনার অতি বিলম্বে পদত্যাগ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবে। আজকে আপনারা জানেন 20,000-এর বেশি সাধারণ জনগণ, প্রবাসী জনগণ, জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে এই মেসেজটি দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ হবে, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। আমরা সকলে সেই কাতারে সামিল হব। বাংলাদেশ মুক্ত হবে। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনার প্রশ্নের উত্তরটুকু আমাদের দুই সিনিয়র নেতা আছেন এখানে, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং ইউকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি, এই দুই নেতা এই প্রশ্নের উত্তরটুকু আপনাদের দেবেন। তাদের নেতৃত্বে আমরা এখানে আছি। আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের জনগণকে আমরা একটি মেসেজ দিতে চাই, হাসিনার পতন হওয়া পর্যন্ত, হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। আসলে আমি যারা আজকে এই লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে কোনো মিটিং মিছিল করতে গেলে পুলিশের পারমিশন লাগে। বাংলাদেশের জন্য রাজনীতি করে কিন্তু বাংলাদেশের পুলিশের পারমিশন পাওয়া যায় না। আজকে আমরা ইউকেতে বাংলাদেশের জন্য কথা বলছি। আমরা সমস্ত মেন রোডগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রাইম মিনিস্টার অফিসের সামনে আমরা গেটের সামনে আমরা অবস্থান করছি, হাজার হাজার লোক, পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে। এদেশের মানুষের অবশ্যই জনজীবনে বিঘ্ন ঘটছে কিন্তু তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না, আমাদেরকে উৎসাহিত করছে, সহযোগিতা করছে। আপনারা বাংলাদেশের
পুলিশ এবং প্রশাসনের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা যেভাবেই যে অবস্থাতেই সরকারের সাথে সহযোগিতায় থাকেন, পট পরিবর্তন আসবে। আপনারা এই ব্রিটিশ পুলিশকে অনুসরণ করে, আজকে ব্রিটিশ পুলিশ যে দৃষ্টান্ত লন্ডনের মাটিতে রেখেছে সেইটাকে অনুসরণ করে আমাদের বাংলাদেশে যারা সহকর্মী আছে তাদের রাজনীতি করার পথকে মসৃণ করুন, তাদেরকে আরো সুযোগ সৃষ্টি করে দেন এবং জনগণের কাতারে জনগণের সাথে আপনারা জনগণকে সহযোগিতা করেন, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে ইউকেতে হাজার হাজার লোক বাংলাদেশের শেখ হাসিনা সরেছে, শেখ হাসিনার পতনের জন্য আজকে আমরা যে ডেমনস্ট্রেশন হয়েছে, আজকে যে পদযাত্রা হয়েছে, বিশ্বের ইতিহাসে এটা একটা বিরল। এই শেখ হাসিনাকে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমাদের এই এক দফা আমরা বাংলাদেশি ভাই বোনদের সাথে ইনশাআল্লাহ সারা জীবন তাদের পাশে থাকবো এবং বিদেশে থেকে তাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় ছাত্রদল বর্তমানে বাংলাদেশে হাইকোর্টের মাঠে আমরা আসছি। আজকের আন্দোলন এক দফা শেখ হাসিনা গদি থেকে ছাড়ার জন্য, নইলে আন্দোলন চলবে। আজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রাইম মিনিস্টারের সামনে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের আন্দোলন এক দফা আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা গদি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ ইংল্যান্ডের মাটিতে। All the dictators should be removed from the planet. All the dictators should be removed from Bangladesh. Especially Sheikh Hasina should be removed from Bangladesh, and all the dictators on the planet should be removed from the planet. We are all 99.9% the same. You and me. Take back Bangladesh. 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 We are all 99.9% the same. Around the world, people are targeted by their governments because we don't have the same narrative as them. We will not stand by and watch their lies. We will not stand by and watch their crimes. I stand in solidarity with every single human being on this planet, no matter what country, what colour you are. We want justice. 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 Justice for all. Justice for all. Bangladesh. Bangladesh. Justice for Bangladesh. This government, they let criminals. Stand up for your country. Stand up for your brother, your sister, your mother, your father. Stand up for justice. We want 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 democracy. We want justice. We want democracy.
আপনারা এখনো দেখরা হাজার হাজার নেতা কর্মীরা এখন ইউকের প্রাইম মিনিস্টারের বাসার সামনে এখনো আছেন। আর আপনারা দেখতে পারবা এখানে সবাই আছেন, এখানে অনেক পুলিশ আছেন, বাট পুলিশে তারা নিরাপত্তার লাগিয়ে অনেক তারা কররা। আমি নাসির আহমদ চৌধুরী, এক্স জয়েন্ট সেক্রেটারি ইউকে বিএনপি, এক্স প্রেসিডেন্ট ইউকে যুবদল। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস নেই। বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারান্তরীণ, যার কারণে আমরা এতদিন থেকে ডেমনস্ট্রেশন করে আসছি। আজকের যে র্যালি ছিল এটা আমি মনে করি স্মরণকালে ডেমোক্রেসি ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ আবার ভোট এবং ভাতের অধিকার ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। দেখি লাইক দেখা যায় কি কেন খিতা ওর এখন আপনারা আজকে লোকে টাকা লাইভটা শেয়ার করে দিও, সকালটা দেখার সুযোগ করে দিবা। এখানে দেখলাম মনে হয় ভিতর থেকে খেয়ে আইসন প্রাইম মিনিস্টারের বাসা থেকে আইসন দেখিলাই। এখানে ইউকে বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আরো যারা নেতৃবৃন্দ স্থানীয় সকলেও আছেন এখানে। এখন দেখিলাই আর এখান থেকে কিতা হয় কিতা নির্দেশ আয় দেখা যাইব। এখন ইউকে বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আরো নেতৃবৃন্দ যারা আছেন সকলে এখানে আছেন, প্লাস প্রাইম মিনিস্টারের বাসভবনের বাসা থেকে লাগের কোনো সিনিয়র এমপি কেউ আইসেন। সো আমরা প্রাইম মিনিস্টার অফিসের সেক্রেটারি তাই এখন আইসেন। আর লগে আছেন ইউকে বিএনপি সেক্রেটারি তাই না আছেন লগে প্রেসিডেন্ট। কেন দেখরা আমরা ইউকে বিএনপি আচ্ছা আপনার আমরা সাংবাদিক হলে ওসেটি দিলেন না বাইতে সামনে যাওয়া যান না তো আপনার দিকে আপনার এখন তাহকা দেখি নির্দেশটা কিতা আর ফাইনাল ভাই সাহেব একটু সাংবাদিক একটু সাইড দিবানি প্লিজ। ভাই সাহেব একটু সাইড দিবানি প্লিজ, একটু সাইড দিবানি ভাই সাহেব প্লিজ। I'm here today to support the issue. I'm here today to support the issue of the Bengali people in order to have a proper election in Bangladesh. Elections are based in democracy on transparency, accountability and the rule of law. And we want to ensure that any elections that take place adhere to those principles. I certainly will be happy to push for ensuring that if there are to be elections in Bangladesh, when they come, they should be open and transparent and in accordance to the rule of law. That is what elections are about, and that's what we want to do to ensure proper democracy for the right of the people to choose the leadership they want. Thank you very much. Thank you. What is the action you're going to take from the Prime Minister's office? Sorry? What's the action you're going to take for the resolve this problem in Bangladesh? Well, we are here as Democrats. I'm a Democrat and member of the Labour Party, and what we want to do is to ensure that we have right issue on transparency, the right issue on accountability and the rule of law. That's what we'll want to see, and I'm sure the government here will also want to see that, but certainly the Labour Party is about democracy, and you can't have democracy with those principles. Okay, thank you. Thank you. আপনারা এখন কোন ভাই ইউকে বিএনপি প্রেসিডেন্ট মালিক ভাই Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Especially we are grateful our brother, our leader, our MP, British MP, he is here to support not only Bangladesh Nationalist Party, he loves Bangladesh, and we wish to, which is so many
meeting with him, they are always support Bangladesh, always support Tariq Rahman, always support Begum Khaleda Zia. And today, we are grateful the British Bangladeshi from Hyde Park to 10 Downing Street, more than 30,000 people they march. We are behalf of community and Bangladesh Nationalist Party, we're going to thank all of you. And we're going to thank media and especially MPs and police and community leaders. Because we are enjoying in this country Westminster style of democracy. Yes. Our motherland, Bangladesh, there is no democracy. It's an autocratic government, mafia government, illegal regime, and brutally they kill everyday police, our innocent people, and more than 700 people, including Ilyas Ali Chaudhry Alam, falsely disappearance by the government agent. And the former successful Prime Minister who has given parliamentary democracy in Bangladesh, which is Begum Khaleda Zia, she is in the prison and is a very unfair, and she is sick actually. Our demand of unconditional release, and we want British government to intervene because Commonwealth country Bangladesh. We want to see democracy, and I hope in the parliament our brother, our leader Khaled Mahmood, he organized something. They used to organize in the parliament. They bring motion so many times. They divide about the Bangladesh. We want, that is our request, our humble brothers, our brother, elder brother. He do something for Bangladeshi people. He do something. We are not only Bangladeshi, we are also British. We are British voter. And the Prime Minister, because we urge behalf of British, you should be fair. And the next election in Bangladesh, we want to free fair election in Bangladesh. That is our demand. And our another request. You don't meet the dictator Hasina. If she came in this country, we hope you don't help them, because a dictator, they never succeed. And especially we're going to thank America. They gave sanction about the Bangladeshi police and the Bangladesh government. And we thanks Western world to help democracy in Bangladesh. Thank you very much. And today, our সবার সমাপ্তি ঘোষণা করছি। সালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্রিটিশ এখন এমপি আইছেন আইয়া টাইন সলিডারিটি টাইন বক্তৃতা দিচ্ছেন আপনারা দেখছেন সেই কোন জায়গা থেকে কইরার লাইভটা আপনারা শেয়ার করে দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা এবং আপনারা মূল্যবান কমেন্টও জানাইবা আপনারা এই আজকের এই প্রোগ্রামটা আপনারা কাছে কিরকম লাগছে আপনারা মূল্যবান মতামত দিবা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে আপনার এখন মাতমান আমরা গিয়া কিশোর লীগের প্রেসিডেন্ট আমরা লগে শাহিন ভাই লগে একটু খৈমতান আজকে মতামত ধন্যবাদ সিলেটি অনলাইন। আমাদের আজকে ব্রিটিশ বাংলাদেশি পিপুল এখানে আমাদের
অধিকারের জন্য আমরা এসেছিলাম, আমাদের রাইট আছে। আমরা যারা ব্রিটিশ বাংলাদেশে এই দেশে আছি, ট্যাক্স পেয়ার, আমাদের পূর্বপুরুষরা 1971-এ যখন আমাদের দেশ ক্রাইসিসে পড়েছিল, তখন দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য এভাবে র্যালি করেছিলেন। আজকে সেম থিং, বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, বাংলাদেশে মানুষের স্বাধীনতা নেই। এই স্বাধীনতা রক্ষার যুদ্ধে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে আজকে ফয়সালা লন্ডনে হয়ে গেছে। লন্ডনের রাজপথ আজ দখল করে নিয়েছিল প্রবাসী বাংলাদেশিরা, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা বাংলাদেশে দিনের বুট রাতে চায় না, যারা অবৈধ খুনি, শেখ হাসিনার পদত্যাগ চায়। একটা দাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই যুক্তরাজ্য সহ আমেরিকা সহ পৃথিবীর সব দেশে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আন্দোলন শুরু করেছে, অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ হতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ইলেকশন হতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাব। টেক ব্যাক বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ, ইনশাআল্লাহ অবিলম্বে এই নির্দেশ কার্যক্রম হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজউদ্দিন আহমদ আকমাল। আমরা এখানে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত বহির্বিশ্বের যুক্তরাজ্যের আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবেশে জন্ম নিয়েছি, আমরা জানি না আমাদের পূর্বপুরুষরা এই ব্রিটেনের মাটি থেকে হাইড পার্ক থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যে বিশাল গণসমাবেশ এবং প্রতিবাদ সভা হয়েছে, কিন্তু আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আজকে লন্ডনে হাইড পার্ক থেকে ব্রিটিশ ডাউন স্ট্রিটের প্রধানমন্ত্রী ভবন পর্যন্ত সুদীর্ঘ 5 কিলোমিটার হাজার হাজার নেতা কর্মী, শুধু নেতা কর্মী না, বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি যারা আছে, যারা ভোটের অধিকার, আইনের শাসন, হিউম্যান রাইটসের পক্ষে, এখান থেকে ব্রিটিশ আজকের এই মহাজনসমুদ্রে বাংলাদেশি ব্রিটিশরা একটা পরিষ্কার মেসেজ দিয়েছে, নো মোর হাসিনা, অতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমার ভোটের রাইট, আমার কথা বলার রাইট ফিরে দিতে হবে। আজকে শেখ হাসিনাকে বলতে চাই, আপনি এই মহাসমুদ্রে বিদেশের মাটিতে দেখেছেন, অতি বিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। এখানে যুক্তরাজ্যের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ, টেক ব্যাক বাংলাদেশ। আজকে যুক্তরাজ্য মাটিতে ফয়সালা হয়ে গেছে রাজপথে, হটাও হাসিনা, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ মিডিয়াকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য এবং খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আজকের এই মার্চ ফর ডেমোক্রেসি আমরা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশার চেয়ে অনেক অনেক মুক্তিকামী জনতা আজকের এই পদযাত্রা কর্মসূচিতে যোগদান করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বাংলাদেশের গণতন্ত্র, ব্যাংক লুট, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পদত্যাগ দাবি জানাচ্ছি। এর সাথে সাথে অনতিবিলম্বে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ একটা সরকারের দাবিতে, নির্বাচনের দাবিতে আজকের এই পদযাত্রা কর্মসূচিতে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। খুব শীঘ্রই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যাব এবং সেখানে গিয়ে বিজয় উদযাপন করব। আরেকটি ৭১-এর বিজয় আমরা সেখানে উদযাপন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সল, আমি ওল্ডাম থেকে আইছি, ওল্ডাম বিএনপি সাবেক জয়েন্ট সেক্রেটারি। তো আপনারা দেখলা লাইভে বাইরে মানে বহুত সময় ধরে আপনার করছেন। ইনশাল্লাহ আমরা যে টার্গেট নিয়ে আজকের যে প্রোগ্রাম করছিলাম, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। আপনারা জানেন এখানে আমরা সমাগম করছি আজকে সমাবেশ। শেখ হাসিনার
পদত্যাগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হইতো, এর জন্য আমরা এখানে ইয়া করছি। তো আপনারা যেবার যারা দেখছেন বা দেখরা আপনারা দোয়া করবা, ইনশাল্লাহ আমরা এই কষ্ট আমার ভিতরে যাবে না। ধন্যবাদ যুক্তরাজ্য বিএনপিকে, ধন্যবাদ সিলেট অনলাইনকে। থ্যাংক ইউ ভাই আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 29 তারিখের মার্চ ফর ডেমোক্রেসিকে সফল করার জন্য আমরা ওয়ালডাম থেকে 2টি কোর্স রিজার্ভ করে আজকে মার্চ ফর ডেমোক্রেসিকে সফল করার জন্য আমরা ওয়ালডাম থেকে আজকে এসেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হওয়ার একটি মাত্র উদ্দেশ্য, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগের উদ্দেশ্যে আজকে আমরা যে পদযাত্রা করেছি। আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটি একনায়ক সরকার মানে চলছে। এই একনায়ক সরকারকে বাংলাদেশে থেকে হটাতে হলে একমাত্র তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে হবে। তার ফলশ্রুতিতে আজকের যে সফল পদযাত্রা আমরা আজকে সফল হয়েছে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। আজকে পার্লামেন্ট স্কোয়ার থেকে ট্যাং ডাইনিস্টিকের সামন থেকে আমি দবির আহমদ ওয়ালডামের সহসভাপতি, আমি বিগত ওয়ালডামের বিএনপির সহসভাপতি ছিলাম। আমি বাস যুগে আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আজকের এই পদযাত্রাকে সফল করার জন্য আমরা এখানে এসেছি। সত্যিকার অর্থে আজকের পদযাত্রা আমাদের সফল হয়েছে। আমরা অচিরেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করব। আমরা বাংলাদেশে আমাদের যে চিন্তাধারা, দেশনায়ক তারেক রহমানের যে চিন্তাধারা, বাংলাদেশের জালিম সরকার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে নিপীড়িত, নির্যাতিত, নিপীড়ন চালিয়েছে, অতীতের স্বৈর শাসনকেও হার মানাচ্ছে। আমরা টেন ডাইনিস্টি থেকেই আমরা তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। গুম, হত্যা, আমাদের নেতা কর্মীকে অন্যায়ভাবে গায়েবী মামলা, নির্যাতন, জেল জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। তার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে টেন ডাইনিস্টিতে আজকের মার্চ ফর ডেমোক্রেসিকে সফল করার জন্য তথা সমগ্র ব্রিটেন থেকে যুক্তরাজ্য জোনাল কমিটি থেকে সর্বস্তরের মানুষের যে দল নেমেছে, আজকের পদযাত্রা আমাদের সফল হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমি বিএনপির প্রতিটি মানুষের উত্তর সর্বাঙ্গীন জীবন মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম শাহরিয়ার, আমি সহ আইন বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্রের নাম নিশানা মুছে দিয়ে শেখ হাসিনা একতন্ত্র কায়েম করেছে। দেশ নায়ক জনাব তারেক রহমান, তরুণ প্রজন্মের নতুন সূর্যোদয় জনাব তারেক রহমানের আহ্বানে এক দফা এক দাবি কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি সহ ইউরোপ পুরো পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী গণতন্ত্র কর্মী নেতা কর্মীরা আজকে এক হয়েছে। আজকে দেখেন ব্রিটিশ সরকার, ব্রিটিশ পুলিশ আমাদেরকে হাইড পার্ক থেকে এখান পর্যন্ত 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত আমাদেরকে স্কট দিয়ে এনেছে। আমাদের কোনো অসুবিধা হয় কি না হয়, তারা আমাদেরকে স্কট দিয়ে এখান পর্যন্ত এনেছে। আর বাংলাদেশে পুলিশের সামনে কোনো কথা বললে অ্যারেস্ট করে ফেলে, ক্রস ফায়ারে ফেলে গুলি করে মেরে ফেলে। ক্ষমতায় আসার আগে বলেছিল 10 টাকা কেজি চাল দিব, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব। আজকে ঘরে ঘরে লাশ দিচ্ছে, ট্রেনের স্লিপারে বাস দিচ্ছে। কি করছে সরকার?
সেই জন্য সারা পৃথিবীর মানুষ আজকে এক হয়ে এক দফা এক দাবি, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে তুই কবে যাবি। আজকে সারা পৃথিবীর মানুষ লন্ডনের দিকে তাকিয়ে আছে। আজকে আমরা ভাবছিলাম 30,000 মানুষ হবে, আমরা কমিটি সব মিলে যে আমরা আয়োজন করেছিলাম 30,000 মানুষ, কিন্তু মানুষ আজকে প্রায় 40,000 ছাড়িয়ে গেছে। সবাই একটাই কথা, সবার একটাই দাবি, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে তুই কবে যাবি। আমরা এখানে এসেছি ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে মুক্তি দিবে, এই লক্ষ্যে আমরা আজকে এখানে কাজ করছি। আজকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দেশ বিদেশে প্রবাসে আমাদের শ্রোতারা যারা দেখছেন, গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আপনাদের কাজকর্ম ফেলে রেখে, যুক্তরাজ্যের এত ব্যস্ত সময় ফেলে রেখে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই সিলেট অনলাইন টিভিকে। আমি অলরাম বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক। আজকে আপনারা জানেন মার্চ ফর ডেমোক্রেসি বলতে বাংলাদেশের যে গণতন্ত্র শূন্যতায় ভুগছে, স্বৈরাচারী হাসিনার গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে। ভোট এবং বাতের অধিকার নিয়ে মানুষ যখন শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার, ভোট এবং বাতের অধিকার বললেই যখন মানুষ খুন এবং গুমের শিকার হয়, অযথা হয়রানিমূলক মামলার শিকার হয়। এই দেশটি 1971 সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল 70-এর নির্বাচনের পর। আইয়ুব এহিয়া খান, ভুট্টো খানরা যখন বাঙালি জাতির ভোটের অধিকার থেকে বাঙালিকে বঞ্চিত করেছিল, ভোটের রাইট না মানার কারণে বাঙালি জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছিল। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করে। স্বাধীনতার পর আবার যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পর তিনি বাকশাল কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন। তারপর এ অবস্থায় অনেক দিন চলার পর আবার বাংলাদেশে কিছু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে। তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে। এবারও যখন স্বৈরাচারী হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার কারণে এই ভোটের অধিকার নিয়ে মানুষ যখন কথা বলার সাথে সাথে যখন মানুষ গুম খুনের শিকার হন, তখন মানুষ গুম খুনের শিকার হয়ে মানুষ আবার গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হয়েছে। প্রত্যেক মানুষের, দেশপ্রেমিক মানুষের নৈতিক দায়িত্ব, এটা শুধু বিএনপির দায়িত্ব নয় যে গণতন্ত্র উদ্ধার করা। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষের ভোট এবং বাতের অধিকার, সামাজিক ন্যায় বিচার মূল্যবোধের ভিত্তিতে জীবন ব্যবস্থা, এটাই মানবিক জীবন, এটাই মানব সমাজের সভ্যতা। কিন্তু স্বৈরাচারী হাসিনার কারণে আজ মানুষ কোনো দিশাহারা হয়ে গণতন্ত্রের জন্য আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় আজ আমরা লং মার্চ ফর ডেমোক্রেসির জন্য ব্রিটেনের মতো জায়গায় আমরা উপস্থিত হয়েছি। দেশ বিদেশে বাঙালি জাতি যে যেখানেই আছেন না কেন, স্বৈরাচারী হাসিনার পতনের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়পুরা উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি। আমরা এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছি, শুধু সবার একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আমাদের নেতা তারেক রহমানকে দিয়ে আমরা বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আর আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জনাব তারেক রহমানের বাংলাদেশ। জয় বাংলাদেশ জিন্দাবাদ। আমার নাম কাউসার খান। আমি
বাংলাদেশ ন্যাশনাল পার্টির ছাত্র দল করি। সো আমি এখানে প্রতিবাদ মিছিল আইছি বিএনপির ছাত্র দল করি। সো আমি চাই মানে বাংলাদেশের যে বর্তমানে প্রাইম মিনিস্টার আছে যে শেখ হাসিনা, তার আমরা স্টেপ ডাউন চাই। সো তাই বাংলাদেশের লাগি আমদার লাগি মানে বহুত বাটপাড়ি করছে, চুরি করছে, সব জিনিসও বাদ জিনিস করে বাংলাদেশের সব সম্পদ অন্যান্য দেশও নিয়ে পাচার করিয়া রাখে। সো আমি মনে করি ই প্রাইম মিনিস্টার বাংলাদেশের লাগি অধপতন নিয়ে আনবো। এই কইয়া আমার বক্তব্যটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই আপনার। আচ্ছা আমরা 2 মিনিট দিবানি মালিক ভাই লোক। আচ্ছা আপনারা এখন দেখতে পারেন আমরা যুক্তরাজ্য বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট মালিক ভাই থান আজকে আমরা লাস্ট ফাইনালি বক্তৃতাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে যুক্তরাজ্য বিএনপি এবং কমিউনিটির, বিশেষ করে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কমিউনিটির সব মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আজকে এই সফলতা যেটা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষের সফলতা, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার সফলতা। বাংলাদেশে মানুষকে প্রতিদিন গুম করছে, ফোন করছে এবং প্রতিদিন মানুষকে হত্যা করছে, ক্রসফায়ার করছে এবং দেশে আইনের শাসন নাই। বাংলাদেশে একদলীয় শাসন চলছে। বাংলাদেশে ভারতের এজেন্ট হিসাবে হাসিনা কাজ করছে। আমরা সব মিলে প্রবাসী বাংলাদেশিরা টের পেয়েছে। আমরা চাই বাংলাদেশে যাতে আর নিশিরাত্রে কোনো সরকার গঠন না হয়। আমরা বাংলাদেশে যেভাবে শেয়ার মার্কেট থেকে শুট করে বাংলাদেশের ট্রেজারি লুট করছে, 10 বিলিয়ন তারা বাংলাদেশ থেকে সরিয়েছে জয় এবং হাসিনা তার আত্মীয় স্বজনরা। আমরা চাই আগামীতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন। আমরা চাই বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা। আজকে বাংলাদেশে যেটার জন্য স্বাধীনতা যুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যে কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে বাংলাদেশে কোনো সেই মানবাধিকার তো নাই। কোনো মানুষের ভোটের অধিকার, মানবাধিকারও নাই। বাংলাদেশে ভারতকে তারা করিডোর দিয়েছে, ভারতকে তারা সমুদ্র বন্দর দিচ্ছে, রামপাল দিচ্ছে ক্ষমতা থাকার জন্য। আবার ভারতের কাছে দেয়া রিকোয়েস্ট করে যাতে তারা ক্ষমতায় ভারত রাখে। তা এখন আমরা মনে করি হাসিনা হচ্ছে দেশদ্রোহী, তার ক্ষমতায় থাকার কোনো রাইট নাই। প্রবাসীদের ডিমান্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়ে ব্রিটিশ মন্ত্রীকে ওই প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের এই আজকে মিছিলের পক্ষ থেকে, যাতে আগামীতে হাসিনা ডিকটেটরকে তারা কোনো সহযোগিতা করে না এবং 71-এ যেভাবে তারা ব্রিটিশরা বাংলাদেশকে সাহায্য করেছে, এইবার বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা যাতে আমাদেরকে সাহায্য করে। আমেরিকার স্যাংশনের ব্যাপারে তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে আমেরিকা যে স্টেপ নিয়েছে গণতন্ত্রের পক্ষে। আমরা মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশরাও, সেই দিন আমরা ব্রিটিশ হাইকমিশনার, ব্রিটিশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছে যে বাংলাদেশে যাতে আর মধ্যরাতে নির্বাচন না হয় এবং আমরা এইটার জন্য আমরা হাইলি অ্যাপ্রিসিয়েটেড এবং আমরা আশ্বাস পেয়েছি যে ব্রিটিশ ফরেন মিনিস্টার আগামী সপ্তাহে বাংলাদেশে যাবে
এবং ওনারা নিশ্চিত করবে যাতে মানুষের ভোটাধিকার ফিরে পায় এবং শেখ হাসিনার রেজিগনেশনের ব্যাপারেও তারাও চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনারা এত সময় শুনলেন, আপনারা এত সময় শুনছেন। UK BNP প্রেসিডেন্ট মালিক ভাই ধরো না, তোমার ধরো না, আপনারা আলু কাটা আমরা তারা যদি হ্যাঁ আমি ওই সাইডে এটা ধরতে হতো আমার বোন। এটা শেষ হয়েছে না তোমারটা পিছনে তো ইয়ে করো। কি বলবা? আজকের প্রোগ্রাম কেমন ছিল? আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইন। আপনি নিজের পরিচয় দিয়ে শুরু করেন, from the beginning to end how the program was. আমি এম.এ. মালিক, প্রেসিডেন্ট UK BNP, এক্সিকিউটিভ মেম্বার ন্যাশনাল কমিটি ঢাকা। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা 71-এ এখান থেকে যখন প্রথম আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আমাদের বড় ভাইরা ছিলেন বাংলাদেশি, তখনকার আমরা বাংলাদেশের এই 71-এর লিবারেশন ওয়ারে তারা দলমত নির্বিশেষে তারা এই হাই পার্কের স্পিকার পয়েন্ট থেকেই তারা হাই পার্ক কর্নার থেকে শুরু করেছিলেন মার্চ। আমরা তাদের ফুটস্টেপটা ফলো করেছি এবং তারা তখন মার্চ করার পরে ব্রিটিশ সরকারের সমর্থন আদায় করেছে। আজকে আমরা ব্রিটিশ পুলিশ বলেছে প্রায় 15,000 লোক হবে। 15,000 ওরা বললে, ওরা কিন্তু হাফ বলে, তাইলে আমরা মনে করি 30,000 মানুষ হয়েছে। এবং তাদের সবার একটাই দাবি, তারা বাংলাদেশের নিশিরাত্রের সরকার আর দেখতে চায়। তারা বাংলাদেশে মানুষ গুমকারী, হত্যাকারী, আমাদের মাকে দর্শনকারী এবং বাংলাদেশে সাবরিনা পাপিয়া সম্রাটদের যাতে এই ধরনের মানুষকে যেভাবে দেশের করাপশন, অনিয়ম, দুর্নীতি, হাজার কোটি টাকা তারা লুট করে দেশের বাইরে পাচার করছে, দেশের মানুষকে গুম করছে। যেমন উদাহরণস্বরূপ ইলিয়াস আলী এমপি, চৌধুরী আলম, এই ব্রিটিশ পার্লামেন্টেও তাদেরকে নিয়ে তারা ডিবেট করেছেন, মোশন এনেছে। আমরা তাদেরই সন্তান, তাদেরই উত্তরসূরি। আমরা চাই এই দেশে আমরা ব্রিটিশ ট্যাক্স পেয়ার, আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা চাই যে এই দেশে আমরা যেহেতু থাকি, আমাদের মাদারল্যান্ড বাংলাদেশ, এই দেশে আমরা ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, এনজয় করছি। যেখানে আজকে রাস্তা ব্লক করে পুলিশে তো একটা গুলি তো দূরের কথা, একটা কটু কথাও বলেনি। আমাদের অনেক ভলেন্টিয়াররা তারা অনেক সময় পুলিশের সাথে হয়তো অনেক ভুলবশত অনেক সময় মিসবিহেভও করেছে, কিন্তু একটা কটু কথাও বলেনি। তো এইটা হচ্ছে প্রপার ডেমোক্রেসি, এইটা হচ্ছে হিউম্যান রাইটস। আজকে ব্রিটিশরা এরা ইংলিশ, কিন্তু কেন বলে তারা ব্রিটিশ? বিকজ আমরা ব্রিটিশ, আমরা কালো মানুষ, আমরা ব্রাউন মানুষ, সাদা মিলেই তো ব্রিটিশ। তো বাংলাদেশি, আমরা বাংলাদেশি শহীদ রাষ্ট্রপতি উনিও আমাদেরকে ব্রিটিশ বাংলাদেশি আমাদেরকে করেছেন, বিকজ আমরা বাংলাদেশেও আমাদের বাংলাদেশি বাঙালি আছে, সাঁওতালরা আছে, মণিপুরিরা আছে, আরও অনেক ধর্ম বর্ণের লোকজন আছে।
হিন্দু মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে কিন্তু আমরা বাংলাদেশি। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইখানে আজকে অর্গানাইজ করেছে এবং কমিউনিটিকে ইনভলভ করেছে। আজকে একটা ডিমান্ড, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সেই দেশ নিরাপদ থাকবে না, দেশের মানুষ শান্তিতে থাকবে না, দেশে অরাজকতা চলবে, দেশের লুট দুর্নীতি অনিয়ম এগুলি চলবে। তো আমরা এবং বর্ডারের নির্বিচারে মানুষকে হত্যা করছে। তারা পররাষ্ট্র নীতি অত্যন্ত নতজানু। তারা বাংলাদেশের মানুষের প্রতি হাসিনার বিশ্বাস নেই, যেখানে তার ফরেন মিনিস্টারকে বাংলাদেশের ব্যাপারে ইন্টারভিউ করতে বলে এবং যাতে বাংলাদেশে ক্ষমতায় হাসিনাকে রাখার জন্য ভারতকে তারা রিকোয়েস্ট করে। আমরা মনে করি এটা এই ফেসিবাদী স্টাইল, কারণ তারা আগামীতে যদি হাসিনা পাওয়ারে আসে একটা ফেইল্ড স্টেট হবে বাংলাদেশ এবং 100% ভারতীয় টেরিটরি হয়ে যাবে। সেই যাতে না হয় এই কারণে আমরা ইউনাইটেড হয়ে আজকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এইসব কথাগুলি আমরা মেনশন করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। তারেক রহমান যাতে আগামীতে মানে নির্ভয়ে বাংলাদেশে যেতে পারেন তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। এবং প্রবাসীদের ভোটাধিকারও আমরা ডুয়েল সিটিজেনশিপ দেশে বিদেশে আমাদের প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চিত করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। আমরা আজকে যুক্তরাজ্য বিএনপির গণপদযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। শুধু যুক্তরাজ্য বিএনপি নয়, বাংলাদেশ থেকে অনেকে এসেছেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আমেরিকা থেকে এসেছেন। আমাদের এক দফা এক দাবি, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন না পর্যন্ত ক্ষমতা থেকে নামবে ততদিন পর্যন্ত আমাদের এই যুক্তরাজ্য বিএনপির আন্দোলন চলবে। এবং এই অবৈধ শেখ হাসিনাকে আমি একটা মেসেজ আজকে দিতে চাই, আপনারা অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে দেন, না হলে আপনাদেরকে পালাবার কোনো পথ থাকবে না। বাংলাদেশের মানুষের কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার নেই। নির্বিচারে মানুষকে হত্যা করছে, হাজারো হাজার নেতাকর্মীকে গুম করেছে, জেলে বন্দী করতেছে এবং আমাদের চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে এবং উনি একটা সিটিজেন অফ বাংলাদেশের এজ এ নর্মাল সিটিজেন, বাংলাদেশের মানুষের একটি চিকিৎসা ব্যবস্থা, কিন্তু উনাকে বহির্বিশ্বে চিকিৎসা করার জন্য উনাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সো আমরা একটি কথাই বলবো, এক দফা এক দাবি, এই শেখ হাসিনার পদত্যাগ আমরা দাবি করছি এবং বাংলাদেশে অচিরেই যাতে গণতন্ত্র ফিরে আসে এবং মানুষের যাতে ভোটাধিকার ফিরে আসে। সেই কারণে আমরা এই হাইড পার্ক থেকে আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা এসে দাঁড়িয়েছি হাজার হাজার নেতাকর্মী সহকারে। আমরা বাংলাদেশ তথা বহির্বিশ্বকে দেখাতে চাই যে আমাদের সাথে শুধু যুক্তরাজ্য বিএনপি নয়, সারা বাংলাদেশের আপামর জনতা, রাজনীতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলো সবাই আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছে এবং সবাই একটি দাবি করছে। আমাদের দাবি হচ্ছে একটি, শেখ হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? There is no democracy in Bangladesh. There is a human rights is abusing in Bangladesh. So we want justice and we want immediate resignation of the illegal, corrupted and dictator illegal Prime Minister Sheikh Hasina. We immediately want to resign this and step down from the current government. We want to establish in democracy. We want to be restored the democracy, and that is why we are gathered. Thousands of the people, not only the Bangladesh National Party BNP, there are other community people also gather with us. It is the history. It will make the history in the whole world. Then the Bangladesh National Party UK BNP arranged such a beautiful demonstration and Police Force Corporation with us, and we hope
We hope immediately resign for this illegal Prime Minister, and hope there will be very soon there will be a free and fair election in Bangladesh, and will be a free and fair election, and Bangladeshi people can vote and establish the democracy. And I want everyone to be joined with us, and thank you very much everyone for joining with us. I would like to introduce now, okay, আমি এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং ইউরোপ তথা বহির্বিশ্বে যাকে এক নামে সবাই চেনে, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাহিদুর রহমান সাহেব, উনাকে কিছু বলার জন্য আমি বলছি। ধন্যবাদ আরিফ এবং সিলেটি অনলাইন টিভি, সিলেটি অনলাইন, বিশেষ করে যুক্তরাজ্য বিএনপিকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে হাজার হাজার আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছেন, আমার বিএনপি নেতৃবৃন্দরা একত্রিত হয়েছেন এবং ইউরোপ থেকেও কিছু নেতৃবৃন্দ এসেছেন, এরপরে দিয়ে আপনার মালয়েশিয়া থেকে এসেছেন, কানাডাতে, আমেরিকা থেকে এসেছেন, ফ্রান্স, ইউরোপের কথা বলছি, তারপরে মিডল ইস্ট থেকেও কিছু লোক আসছেন। তো আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছেন, যে টেক ব্যাক বাংলাদেশ ফ্রম দোজ ফেসিস্ট, যারা বাংলাদেশকে এটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে এবং অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র শাসন এবং শোষণ করে যাচ্ছে। আজকে রাষ্ট্রের অর্থকে তারা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে কোটি কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা বানাচ্ছে, পাশাপাশি বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে ফেলছে। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, এটা নতজানু পররাষ্ট্রনীতি। সুতরাং এই সরকার কোনো অবস্থাতেই দেশে বেশি দিন থাকলে আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। তো সুতরাং আমাদের নেতা যে আন্দোলনের ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ, এটা আজকে শেখ হাসিনাকে আমরা একযুগের উপরে বারবার বলতেছি যে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের মধ্যে নির্বাচন হলে আমরা সেখানে অংশগ্রহণ করব। আমরা একটিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তারা ভোটের আগের দিনই ভোট ডাকাতি করে তারা তাদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত করেছে পিছনের দরজা দিয়ে। আমরা 2014 সালের নির্বাচনে আমরা বয়কট করেছিলাম। এই যে নির্বাচন যেটা আসছে, এই নির্বাচনে অবশ্যই আমরা শেখ হাসিনার পাতানো সিস্টেমের মাধ্যমে আমরা নির্বাচনে যাব না, কারণ আমরা জানি এই নির্বাচন সঠিক হবে না এবং সুষ্ঠু হবে না। তো যার কারণে আমরা ন্যায়ের পক্ষে আছি। জনগণের যে দাবি, যেটা স্বাধীনতার পক্ষের যে দাবি, যে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়ন, সেইগুলা আমরা আজকে ব্যাহত হয়েছে বাংলাদেশে, কারণ শেখ হাসিনা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়, তারা পিছনের দরজা দিয়ে ভোট ডাকাতি করে আসে বারবার। সুতরাং আমরা চাই জনগণের সরকার আসুক বাংলাদেশে। এই জন্য আমাদের এই আন্দোলন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ। আর শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ইনশাআল্লাহ অতি সত্বর শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে এটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশা ব্যক্ত করে সকলকে আবারও অন্তঃস্থল থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আমরা সফল হব। আগামীতে রাজপথ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আমি তো যে আপনার রেড ব্রিজ ইলফোর্ড সাউথের এমপি ক্যান্ডিডেট, হ্যাঁ, আচ্ছা অলরেডি দিতে আসছি। জি জি বলেন, আপনার পরিচয় দিয়া বলবেন। আমি ইংলিশে বলবো, হ্যাঁ, আচ্ছা বাংলা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেটি অনলাইন। আমার নাম হচ্ছে রাজ মাসুদ ফরহাদ, আমি ইউকে বিএনপির একজন মেম্বার এবং আমি রেড ব্রিজ বারার ইলফোর্ড সাউথ কনস্টিটিউয়েন্সি থেকে রিফর্ম ইউকে পার্টি, ব্রিটিশ পার্টি রিফর্ম ইউকের এমপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হয়েছি। আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজপথে ছিলাম। আমার বয়স যখন 9 বছর তখন থেকেই আমি বাংলাদেশে পলিটিক্স করি, বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি পলিটিক্স করি সেই ছোটবেলা থেকেই। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার একজন একনিষ্ঠ সমর্থক কর্মী হিসেবে আমি সবসময় ছোটবেলা থেকে রাজপথে ছিলাম, এখনো আছি। আমি এখন ব্রিটিশ রাজনীতিতে যুক্ত হয়েছি, এমপি ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু আমি যখন দেখতে পাই আমার দেশে বাংলাদেশের গণতন্ত্রের আবরণে একনায়কতন্ত্র চলছে, শেখ হাসিনার মতো একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী 17 কোটি জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, গণতন্ত্র দিতে যাচ্ছেন না,
কারো বাক স্বাধীনতা নেই, সেই মুহূর্তে আমরা মনে করি যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন প্রতিনিধি হিসেবে, একজন এখানকার রুট লেভেলে আমার যে প্রতিষ্ঠা হয়েছে পলিটিক্যালি, সেই পলিটিক্যাল প্রেক্ষাপট থেকে আমি মনে করি যে বাংলাদেশ এখনো আমার বুকে। সেই বাংলাদেশের গণতন্ত্র, বাক স্বাধীনতার জন্য আমার যে ছোটবেলা থেকে যে লড়াই, সেই লড়াই আমি এখনো চালিয়ে যাচ্ছি। এবং সেজন্য আমি ব্রিটিশ পলিটিক্সে যুক্ত হয়ে এখানকার একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের এমপি ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছি। শুধুমাত্র এই পার্টিতে আমি জয়েন করেছি এই কারণে যে এই পার্টি মানুষের ফ্রিডমের কথা বলে, এই পার্টি ইকোনমিক রিফর্মের কথা বলে, এই পার্টি মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এই সবগুলোই বাংলাদেশে এখন অনুপস্থিত। সেজন্য আজকে আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় মালেক ভাইয়ের অনুরোধে আমি ব্রিটিশ রিফর্ম ইউকে পার্টির পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে সলিডারিটি জানাতে এসেছি। ইনশাল্লাহ আমি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখনো আছি, সামনে থাকবো। যদি আমি কখনো এখানকার ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, আমি সবসময় বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বাংলাদেশের জনগণের জন্য যে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করব, কথা বলবো। সো আমাদের এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দেশনায়ক তারেক রহমান, তার যে স্লোগান ফয়সালা হবে রাজপথে এবং টেক ব্যাক বাংলাদেশ, আমি মনে করি এই স্লোগানগুলো এখন 17 কোটি জনগণের। এখন এই বিএনপির আন্দোলন শুধুমাত্র ক্ষমতা যাওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন 17 কোটি জনগণের বাক স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনা আন্দোলন। তো আমি রিফর্ম ইউকের একজন ক্যান্ডিডেট হিসেবে বিএনপির সাথে আছি এবং তাদের সাথে সলিডারিটি জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা টেক ব্যাক বাংলাদেশ করব, বাংলাদেশের গণতন্ত্র ফিরে নিয়ে আসবো। আজকে ইউকে বিএনপির একটি বিশাল যে লং মার্চ আয়োজন করেছে হাইড পার্ক থেকে ওয়েস্টমিনিস্টার পর্যন্ত, সেই লং মার্চে যুক্ত হতে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত এবং গর্বিত মনে করছি। এবং আমরা ওয়েস্টমিনিস্টারে আমাদের ভয়েসটা রেজ করতে পেরেছি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে, ইনশাল্লাহ বিজয় হবে বাংলাদেশের 17 কোটি জনগণের। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে রেড ব্রিজ রিফর্ম ইউকে একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেটি অনলাইনকে আজকের এই প্রোগ্রামটি কভার করার জন্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন সৈনিক এবং এই হিসেবে কাজ করার জন্য, বাংলাদেশকে সার্ভ করার জন্য এই দলের প্ল্যাটফর্ম থেকে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্ববোধ করি। আজকে যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন লং মার্চে। আমরা হাইড পার্ক থেকে এই লং মার্চটা শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমরা এসেছি। এখানে আমাদের ডেমনস্ট্রেশন শেষ হয়েছে। আজকে আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে মুক্তির অপেক্ষায় আছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আজকে তাকিয়ে আছে একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য, এই শেখ হাসিনার পতনের জন্য। আমরা আন্দোলন করতেছি। আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। ওনার এই নির্দেশনার উপর ভিত্তি করে আমাদের আন্দোলন এখানেই চলছে, সারা দুনিয়াতে চলছে, চলবে, বাংলাদেশে চলছে। আমি আমার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৈনিক ভাইদেরকে একটি কথা বলতে চাই যে বিজয় আমাদের খুব সুনিশ্চিত, কিন্তু বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি। আমাদের অর্জন অনেক। কেমন আমাদের অর্জন? যে একটা সময় আমরা স্লোগান দিতাম শেখ হাসিনা এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। অনেক রক্তক্ষয়ী ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমাদের আন্দোলন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমরা আজকে বলতেছি যে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। তো এটাই হচ্ছে আমাদের অর্জন। কিন্তু আপনারা মাঠে থাকবেন যতদিন পর্যন্ত এই সরকারের পতন নিশ্চিত না হবে, যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার আমরা সুনিশ্চিত না করতে পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না করতে পারবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্ম থেকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, যাতে করে বাংলাদেশের মানুষকে একটি নতুন সূর্যের, নতুন স্বাধীনতার স্বাদ আমরা উপহার দিতে পারি। আমরা প্রাউড ফিল করি আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন সৈনিক, যে দলের শুরুটাই হয়েছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ দিয়ে। সুতরাং আমরা আমাদের এই আন্দোলন, আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত
বাংলাদেশের প্রথম থেকে শেষ পর্যন্ত, জীবনের শেষ থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করে যাব। এই দলের প্ল্যাটফর্ম থেকে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের মানুষকে সারা জীবন সার্ভ করে যাব এই আশা ব্যক্ত করছি এবং অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছি। যে কোনো মূল্যেই আমাদেরকে এই পদত্যাগ সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ একটি সুস্থ সুন্দর ধারার বাংলাদেশে বসবাস করতে পারে, যেখানে কোনো ডিক্টেটরের স্থায়ী নেই, যেখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি সিলেটি অনলাইনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত স্টেটমেন্ট বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। থ্যাংক ইউ ভাই বোন সকল। এখন যারা জয়েন হয়েছেন আফতার ইফতার আমরা ইউকে প্রাইম মিনিস্টারের বাসার সামনে আছি, থান অফিসের সামনে ওই হোক 10 ডাউনিং স্ট্রিট ওই লোক থান বাসা, ইউকে প্রাইম মিনিস্টারের বাসার সামনে আছি। আর আপনার এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গণ অধিকার পরিষদ যুগপথ আন্দোলনের শরিক হয়েছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থাকিয়া। আজকে হাজার হাজার বাংলাদেশি কমিউনিটি থাকিয়া মানুষ রাজপথে নামিয়ে আইছে, ইংল্যান্ডের রাজপথে নামিয়ে আইছে, যে বাংলাদেশের স্বৈরাচার যে শাসকের শাসিত যে দেশ শাসন করতেছেন যে অবৈধভাবে, এবং আমাদের যে প্রবাসী ভাই বন্ধুরা যে এত বেশি নির্যাতিত, তার প্রতিবাদে আজকে আমরা ইউকে প্রাইম মিনিস্টার ডাউন স্ট্রিটে আমরা সবাই সমবেত হয়েছি। এবং আজকে আমরা এটাই প্রমাণ করতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের প্রত্যেক মানুষ, প্রত্যেক জনগণ যারা প্রবাসী আছেন সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সবাই বলিষ্ঠ কণ্ঠস্বর তুলে ধরেছেন। এবং আমাদের একটাই দাবি যে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য উনি একটা সুব্যবস্থা করে দেন, যাতে উনি স্টেপ ডাউন হয়ে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দেন, এবং বাংলাদেশের আমাদের প্রবাসীদের যে ন্যায় দাবি আছে, 10 দফা দাবি আছে, এই দাবিগুলা যাতে আদায় হয় তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে কঠোর আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের রাইটস, আমাদের যে 10 দফা দাবি, এই 10 দফা দাবি আদায় হচ্ছে না। সবাইকে ধন্যবাদ। এবং আমার আরেকটা দাবি, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার আরেকটা দাবি যে হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা যখন বিদেশে পাচার হচ্ছে, আমাদের গভর্নমেন্ট কোনো কিছু বলতেছেন না, কোনো কিছু করতেছেন না। এই যে হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এবং আমরা প্রবাসীরা যে এত অসহায়, বাংলাদেশে গেলে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি এয়ারপোর্টে আমাদের কিভাবে হয়রানি করা হয়, এবং এয়ারপোর্টে যাওয়ার পর কোনো ধরনের কোনো সহায়তা পাওয়া যায় না। এবং আমরা প্রবাসী ভাই বন্ধুরা এত যে লাঞ্ছিত হয়, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ যে এইরকম প্রতিবাদ যাতে আমরা সবাই গড়ে তুলতে পারি, এবং এই অন্যায় অবিচার থেকে আমরা মুক্তি পাই। সবাই আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে যেখানে এই সিলেট টিভির ভিউয়ার্সরা যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমি বলবো যে আসেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এবং আমাদের যারা আমাদের পক্ষে আসবেন তাদেরকেই আমরা স্বাগত জানাবো। এবং এই যুগপথ আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিপিনুল হক নূরের হাতকে শক্তিশালী করার জন্য, এবং দেশের নেতা তারেক রহমান উনার হাতকে শক্তিশালী করার জন্য আমি সবাইকে আকুল আবেদন করব। এবং আমরা একতাভাবে গড়ে তুলব এই দুর্বার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনকে আমরা অব্যাহত রাখব। এবং আমরা কখনো পিছু হাঁটবো না, যে আমাদের যতক্ষণ না আমাদের রাইটসটা ফিরিয়ে পাই। সবাইকে ধন্যবাদ। এবং আমি আমার খানাইঘাট যোগীগঞ্জবাসীর পক্ষ থেকে আমি প্রত্যেক প্রবাসীকে খানাইঘাট যোগীগঞ্জবাসীর পক্ষ থেকে আমি সালাম জানাবো, এবং
শুভেচ্ছা জানাবো আমাদের খানাইঘাট জকিগঞ্জের নিপীড়িত মানুষের পক্ষ থেকে। আমাদের খানাইঘাট জকিগঞ্জ এত যে অসহায়, প্রত্যেকটা জিনিসে দেখেন আজ কয়েকটি বছর হয়ে গেছে আমাদের খানাইঘাট জকিগঞ্জের কোনো উন্নতি হচ্ছে না। এই জন্য আমি আমার খানাইঘাট, স্পেশালি আমার খানাইঘাট জকিগঞ্জের ভাই বন্ধুদেরকে বলবো যে আসেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজন নীতিবান রাজনীতিবিদের হাতকে শক্তিশালী করে দেন, যাতে আমাদের এই খানাইঘাট জকিগঞ্জের উন্নয়ন করা যায়। উন্নয়নের জন্য আমরা আপনাদের সবারই প্রয়োজন, সবারই একতাবদ্ধ প্রয়োজন আছে। তো আমি আমার খানাইঘাট জকিগঞ্জবাসীর প্রত্যেক প্রবাসী ভাই বন্ধুদেরকে, যারা আমাদের এই সিলেট টিভির নিউজটা দেখবেন এবং অনলাইনে যারা আছেন, সবাইকে বলবো যে আসেন আপনারা একটু আমাদেরকে সহায়তা করেন, আমাদেরকে আপনাদের সম্পূর্ণ দিয়ে সহযোগিতা করেন, যাতে আমরা আপনাদের অধিকার আদায় করতে পারি, আপনাদের সহায়তা করতে পারি। আপনারা যদি এগিয়ে না আসেন, ঘরে বসে থাকেন, তাইলে কোনো কিছু করা যাবে না। আমি আমার খানাইঘাট জকিগঞ্জবাসীর প্রত্যেক সদস্যবৃন্দ, প্রত্যেক প্রবাসী ভাই বন্ধু সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের খানাইঘাট জকিগঞ্জের অনেক বিপুল সংখ্যক মানুষ আজকে একত্রিত হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আসলে এখন অনেক লেট হয়ে গেছে, আমরা সবাই এখন যার যার কর্মস্থল বা যার যার ঠিকানায় চলে যাব। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের রাজপথে, আমাদের সবার সাথে দেখা হবে। সবাই একতাবদ্ধ থাকবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইরফানুল হক রাব্বি। আমি ইউকে যুক্তরাজ্য বিএনপির একজন সক্রিয় কর্মী। আসলে একটি কথা না বললে নয়, গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুয়ে দুয়ে 6 মিলিয়ে যাচ্ছে। আসলে আজকে আমরা ইউকেতে এই গণপদযাত্রায় একসাথে হয়েছি দুয়ে দুয়ে 4 মিলানোর জন্য। সো আপনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে এবং ইউকে পার্লামেন্টের সামনে আমরা দাঁড়িয়ে একটি দাবি করব, সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমরা সিলেটি অনলাইনে প্রচারিত এই সম্প্রচার দেখছুন, আজকে আমরা প্রায় এই মুহূর্তে দেখতে পারা যে চত্বরও আজকে এই বিশাল মহাসমাবেশ আছিল, সেই সমাবেশ কেন্দ্র অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আবারও আপনাদের 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের এই দৃশ্যটা দেখাইয়া আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে যাইমুগি এবং এখানকার সমাগম প্রায় শেষ হয়ে গেছে গিয়া। আজকে আপনারা দেখছেন যে প্রায় 15 থেকে 20 হাজারের মতো মানুষ বিএনপির ডাকে আজকের এই বিশাল র্যালিতে অংশগ্রহণ করছিল এবং শুধুমাত্র এটা যে নয়, শুধু লন্ডন এবং পার্শ্ববর্তী অঞ্চল নয়, আমরা লক্ষ্য করলাম যে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকজন তাদের নিজ নিজ প্ল্যাকার্ড, ব্যানার এবং ফেস্টুন আতনিয়া আজকে এই বিশাল জনসমাবেশ এবং র্যালির মাঝে তারা যোগ দিছে। এবং সেই সাথে সাথে আন্তর্জাতিকভাবেও আমরা দেখলাম যে এখানে সুইডেনের থেকে আইসন মানুষজন আজকের এই সমাবেশে, বিশেষ করে তারেক জিয়া সাহেবর এই ডাকে সাড়া দিয়া সুইডেন থেকে আইসন, মালয়েশিয়া থেকে আইসন, আমরা তাদের ইন্টারভিউ নিছি, তাদের লগে মাতছি। কাতার থেকেও একটা প্রতিনিধি দল আইসন এবং এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল হল আইসন। সুপ্রিয় দর্শক হল, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটার আমি কইমু যে আজকের এই সমাবেশটা অনেকটাই সফল হয়েছে এবং এই সমাবেশও যে পরিমাণ মানুষের সমাগম ঘটছে, এটা আসলে রাজনৈতিক পরিমণ্ডল চিন্তা করলে ইংল্যান্ডের মতো জায়গাত এই ধরনের একটা এত বড় ধরনের সমাবেশ এখনো পর্যন্ত হইছে না, যেটা বিএনপির ডাকে।
যে কারণে আজকে আমরা এখানে পুলিশ প্রশাসনের লগে এবং স্বেচ্ছাসেবী যারা আস্থা তাদের লগেও আলোচনা করছি। আমি সবশেষে এখানে যারা দায়িত্বশীল পুলিশ আসলে আমি 2 জন পুলিশকে দেখছি যে তারা সেই শুরু থেকে হাইড পার্ক কর্নার থেকে নিয়ে এই পর্যন্ত পিছনে পিছনে আইছে। তো তাদের লগে একটু আলোচনা করছিলাম 5-6 মিনিট, তখন আমরা ক্যামেরা ব্যস্ত আছিল। তো তারা যে কথা কইছেন যে আসলে তারা এত 4,000-5,000 মতো এইভাবে জনসমাগম তারা করে কি যে অতটুকু পর্যন্ত ওইলে অত বেশি সিকিউরিটির প্রয়োজন পড়ে না, কিন্তু এটাতে অনেক বেশি জনসমাগম আইছিল। তারা ধন্যবাদ দিছে আমরা এবং ধন্যবাদ দেওয়া হয়েছে যে খুব সুন্দরভাবে যারা এটার আয়োজক বৃন্দ আসছে তারা এবং অংশগ্রহণ যারা করছে সকলেই মিলিয়া মানে সুন্দরভাবে এই জিনিসটারে ব্রিটেনের মতো একটা দেশে তুলে ধরছে। দেখো যখন আমরা পুলিশ বা প্রশাসন থেকে এই ধরনের কোনো কিছু পাই তখন এটা একদিকে যেমন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, অন্যদিক দিয়ে বাংলাদেশ সম্বন্ধে বা বাংলাদেশের মানুষ যারা এই দেশে আমরা আছি তাদের সম্বন্ধে আমরা কতটুকু সুশৃঙ্খল, কতটুকু আমরা আইন শৃঙ্খলা আইনরে আমরা মান্য করি এটার বিষয়ে আসলে খুব বড় ধরনের একটা অনুমান পাওয়া যায় আগে। তো এটা আমি শুধুমাত্র কথাটা কইমু যে আজকের এই যে সমাবেশ, এই যে র্যালি এটাই শেষ নয়। হয়তো অন্যান্য দল গোত্র রাজনৈতিক এবং অরাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন সময় আমরা যদি এইভাবে কোনো ধরনের ইয়েগুলো করি, আমরা সমাবেশ করি, তাহলে আমরা প্রত্যেকেই যেন এই বিশাল সমাবেশগুলোর এইভাবে পর্যাপ্ত পরিমাণ যাতে স্বেচ্ছাসেবী থাকে। আজকে আমরা লক্ষ্য করছি এখানে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবী আসিল, যে কারণে অনেক সময় মানুষ ইচ্ছে করলেও যে হাইড পার্ক থেকে নিয়ে এখানে প্রায় 1.5 মাইল 2 মাইলের মতো জায়গা, এই যে দীর্ঘ জায়গা আমরা আইসি, মানুষ বিশৃঙ্খল হইছে না, পেভমেন্ট দিয়ে উঠছে না, হয়তো উঠে যেত কি স্বেচ্ছাসেবীরা এটা কঠোর হস্তে দমন করছেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এটারে মানে নিয়ন্ত্রণ করছেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এতে করি হয় কি আগামীতে আমরা যখন এই ধরনের কোনো প্রোগ্রাম করবো এই দেশে বিশেষ করে তারা সহজেই অনুমতি দিব। অবশ্য রাজনীতি ছাড়াও অরাজনৈতিকভাবে আমি দেখছি যে ইরাক যুদ্ধের সময় পরবর্তীতে ফিলিস্তিনের বিভিন্ন সমস্যা নিয়ে যে সমস্ত মহাসমাবেশগুলো হয়েছিল, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম করছিল, তখনও পর্যন্ত কিন্তু তারা প্রত্যেকেই মানে খুব সুন্দরভাবে আমরা দেখি যে স্বেচ্ছাসেবী বেশি থাকে এবং পুলিশের বাহিনী তারাও সামনে সামনে থাকে। এবং আমি কখনো এই দেশে এখনো পর্যন্ত কোনো আমি যতগুলো পার্টিসিপেট করছি এর কোনোটার মাঝে কোনো বড় ধরনের কোনো বা ছোটো আকারেও যদি হয় অপ্রীতিকর কোনো ঘটনা বা এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত ঘটছে না। জি ওকে, সুন্দর একটা প্রশ্ন। আসলেই আমরা এটা থেকে কিতা মেসেজ দিতাম পারে। আমরা তো লাইভ এই মুহূর্তে আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা থেকে এই দীর্ঘ লাইভটা করছি এবং এই লাইভ করতে গিয়া বিভিন্ন মানুষের লগে যোগাযোগ হয়েছে, বিভিন্ন পরিস্থিতি আপনাদের সামনে তুলে দিচ্ছি, শৃঙ্খলা থেকে শুরু করি বক্তব্য পর্যন্ত বিভিন্ন জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন যে আমিন ভাই যে প্রশ্নটা করছেন যে এটা থেকে আমরা কিতা শিখতাম পারি, আমরা ওই জিনিসটাই যে শৃঙ্খলার প্রশ্নে যদি আয় যে বাংলাদেশ যেমন একটা গণতান্ত্রিক দেশ, এই দেশটা ওই একটা গণতান্ত্রিক দেশ। তো এখানে আমরা দেখা গেছে অনেক সময় যে বাংলাদেশও এই ধরনের কোনো অনুষ্ঠান যদি বা এই ধরনের কোনো সভা সমাবেশ করা যায় তখনই পুলিশের সাথে অতিরিক্ত একটা বাকবিতণ্ডা এবং অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে থাকে। এখানে আমরা এককভাবে শুধুমাত্র পুলিশ প্রশাসন বা এই ধরনের কেউ শুধুমাত্র যে দোষারোপ কর্ম এমনটা নয়, মনে রাখতে হইব যে আমাদের নিজেদেরও কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আমরা নিজেরাই যদি সহনশীল না হই তাহলে কিন্তু পুলিশ যে কোনো সময় যে কোনো এই ধরনের সমাবেশে পণ্ড করে দিতে পারে। একটা জিনিস মনে রাখতে হইব যে এই দেশ এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হইল কি এখানে গণতান্ত্রিক অধিকার যেটা, গণতন্ত্রের যে চর্চা যেটা, এটা কিন্তু আমরা দেশে এইভাবে নাই। আমরা দেশের প্রশাসন যে জিনিসটা করে রাখি যে যখন যে সরকার ক্ষমতার থাকবো সেই সরকারের পদলেহন করা থেকে শুরু করিয়া তাকে সাপোর্ট দেওয়া বৈধভাবে এবং অবৈধভাবে দুই দিক দিয়ে, বৈধভাবে যে সাপোর্টটা হয় তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন জনগণের যানমাল একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় এবং অতিরিক্ত অত্যাচার করা হয় তখনও গিয়া পুলিশ প্রশাসনের সমালোচনা মানুষে আয়। তো এটা আসলে যে জিনিসটা আমি মনে করি যে এটা এখনো পর্যন্ত এই সংস্কৃতি থেকে এই অবস্থা থেকে আমরা বারোই আইতাম পারছি না। আগামী 30-40 বছরে আদৌ পারবো কিনা জানি না, কারণ এই সরকার বর্তমানে যারা আছে তাদের পরে হয়তো নতুন কোনো সরকার আইব, সেই সরকার হয়তো তাদের নিয়ন্ত্রণ লাগি বা তাদের অবস্থান শক্ত করা লাগি বা ক্ষমতার টিকি থাকা লাগি একইভাবে পুলিশ প্রশাসনের ব্যবহার করা হইব। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবো বা আমার একটা রিকোয়েস্ট থাকবো যে যারা আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী আসন, যারা নেভিত আসন, আর্মিত আসন, বর্ডার সীমান্ত প্রহরী আসন থেকে নিয়ে যত ডিজিএফআই থেকে নিয়ে যারা যারাই আছেন, তারা প্রত্যেকের জন্য যদি নিরপেক্ষভাবে একটা যে কোনো সরকার হোক বা বিরোধী দলীয় যারাই থাকে তাদের সাথে এই আচরণটা করেন, তাহলে বাংলাদেশের জুলুম নির্যাতন হইতো না এই জিনিসটা। এখানে আপনারা দেখছেন যে শুধুমাত্র প্রশাসন নয়, প্রশাসনের পাশাপাশি আমরা যারা এখানে ডেমনস্ট্রেশন আইসি যারা, আমরা সকলেই কিন্তু আইন শৃঙ্খলা মানিয়া চলছি। কেউ যেখানে কোয়া হয়েছে যে ও লাইন ক্রস করতে পারতে না, পেভমেন্টও উঠতে পারতে না, আমরা কিন্তু মানিয়া নিছি। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আমরা এটা মানতাম না, আমরা অতি উৎসাহিত ওই যে মুগি নানান ধরনের স্লোগান মিছিলে মুখরিত করে লিমু এবং নানান ধরনের গালাগালি এবং পুলিশের আইন ভঙ্গ করব। তখন পুলিশ বাধ্য হইয়াই কিন্তু এই মিছিল মিটিং বা এইগুলা জিনিসের উপরে আক্রমণ করে। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হইল কি, যেহেতু পুলিশ রাজনীতি থেকে আলাদা নয় বাংলাদেশের, এবং সরকারের যে কোনো সরকার যারাও আইব তাদের প্রভাব থেকে মুক্ত নয়, যে কারণে অনেক সময় কোনো ঘটনা না ঘটলেও দেখা গেছে যে অনেক সময় পুলিশ প্রশাসন একটা বানোয়াট সাজাইল কোনো একটা ঘটনা দিয়া অহেতুক তাদের নিজের মানুষ দিয়া একটা ঘটনা ঘটাইয়া তারপরে মিছিল মিটিং বা এই ধরনের রাজনৈতিক সভা সমাবেশগুলা পণ্ড করার চেষ্টা করে। এই জিনিসটা আসলে চরিত্রহীনতার প্রয়োজন, এটা আমরা এটাতেই মুক্তি চাই। এবং আজকে যারা সরকারে আসন তাদের প্রতিও আমাদের বিনীত অনুরোধ থাকবো। তার পাশাপাশি যারা আগামীতে সরকার ক্ষমতা আইবা, সরকার তো রদবদল হইব, পরিবর্তন হইব, এটাই স্বাভাবিক। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা, এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের একটা চিরন্তন নিয়ম রয়ে গেছে গিয়ে। এই নিয়মের বাইরে পৃথিবীর কেউ নাই। সুপ্রিয় দর্শক হল, যখন এই নিয়মটা পরিবর্তন হইব, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটবো, তাইলে আমাদের উচিত হইল গিয়ে চিন্তা ভাবনা করা যে আমি যখন ক্ষমতা থাকবো, আমার যখন বলয় থাকবো, আমার যখন প্রভাব থাকবো, তখন আমি যেন এমন কিছু করিয়া যাই পরবর্তীতে আমার পরে যারা আইব তারা যেন আইয়া আমার উপরে চড়াও না হয়। এর লাগি আমরা কিছু জিনিস আমরা একবারে নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে কইলাম যে এই জিনিসগুলো কোনো সরকারের আমলে, আমার বয়স হয়ে গেছে গিয়া 50-এর উপরে, সেই শুরু থেকে নিয়ে বিশেষ করে 70 দশকের মাঝামাঝি সময় থেকে নিয়ে এই পর্যন্ত যত সরকারের উত্থান পতন হয়েছে, যত সামরিক জান্তা থেকে শুরু করি সবকিছু, সবসময় আমরা দেখছি যে কোনো প্রশাসনও কিন্তু মানে সরকারের প্রভাব মুক্ত নয়। এই জিনিসটা কিভাবে পরিবর্তন হইতে পারে, হয়তো এই যুগ এই প্রজন্মর মাধ্যমে হইতো না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসুন তারা যখন বিদেশ থেকে লেখাপড়া করিয়া যাইবা তখন তাদের মাধ্যমে হয়তো এই পরিবর্তনটা আইতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই থেকে প্রশ্নের জবাব অনুযায়ী এই জিনিসটাই আমরা শিখলাম যে একটা সুন্দর জাতি, একটা সুন্দর মন মানসিকতা এবং ভদ্র সমাজও যদি আমরা এইভাবে থাকি এবং নিজে আজকে ব্রিটেনের মাটির থেকে আমরা এই জিনিসটা চিন্তা ভাবনা করি আর যে আমরা নিজেরাই দাবি করি একটা সুশৃঙ্খল জাতি হিসেবে, বাংলাদেশও এখানে দাবি করতাম পারি না। তার কারণ হইল গিয়ে আমরা অভ্যাসের কাছে চিরবন্দী হইয়া বইতেছি। তাই আমরা অভ্যাস থেকে বলয় থেকে মুক্ত হইতে হইব এবং আমরা আগামী প্রজন্ম আমরা শিখিয়া যাইতে এবং এই প্রজন্মর যারা দুর্নীতিগ্রস্ত এবং নানানভাবে সমস্যার মাঝে আসন তারা থেকে আর আমরা তেমন কিছু আশা করতাম পারি না। এটা আমি আমার ব্যক্তিগত একটা অভিমত হইলাম যে আমি এবং আমার পূর্ববর্তী বা আমার এই জেনারেশন যারা, তাদের কাছ থেকে কখনোই একটা মানে নিরপেক্ষ এবং সুন্দর ব্যবস্থাপনা আশা করতাম পারি না। কারণ আমরা রাজনীতির মাঝে, আমরা চরিত্রের মাঝে বিগত 50-60 বছর থেকে বা 100 বছর থেকে যে ধারাবাহিকতা, রক্তর যে ধারাবাহিকতা রয়ে গেছে, অভ্যাসের যে ধারাবাহিকতা রয়েছে, এটা থেকে কিন্তু আমরা কখনোই বাইরে আইতাম পারতাম না। কোনো না কোনোভাবেই আমরা অন্ধ। যারা যেমন ধরুকা, আমরা যারা মনে করুকা একটা দলে, আমি একটা দলের আদর্শে বিশ্বাস করি, তো আমি এই ক্ষেত্রে কিন্তু অন্ধ। আমি কিন্তু অন্য দলের বালা খাসগুলোরও কিন্তু মূল্যায়ন করতাম না। তা সে বালা করলেও ওই যে যারা দেখতে নারী তার চলন বাঁকা, তো এই ধরনের হয়ে গেছে গিয়া প্রত্যেকটা রাজনৈতিক দলেও কিন্তু বালা খাসগুলা করে, পাশাপাশি তাদের দুর্নীতি, তাদের মন্দ খাস থাকে। কিন্তু আমরা এই সংস্কৃতি দেখি না যে বিরোধী দলে যারা থাকেন তারা কখনোই সরকার দলের বালা খাসগুলারে মূল্যায়ন করতে আমি একটা ওইলা দেখছি না এখনো পর্যন্ত। সংসদ থেকে শুরু করিয়া একবারে টেলিভিশন থেকে শুরু করিয়া সোশ্যাল মিডিয়া পর্যন্ত আলাপ আলোচনা বা যে কোনো ধরনের বক্তব্য বিবৃতির মধ্যে এই জিনিসটা আমরা বাদ দিতে হইব। আমরা সংসদীয় গণতন্ত্রের কথা যখন গণতন্ত্রের কথা যখন হয় তখন ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা উঠে, তারা দেখবা তাদের বালা জিনিসগুলো মূল্যায়ন করে। আবার সরকার থাকা অবস্থায় যে সমস্ত মন্দ কাজ করবো পরবর্তীতে তারা কিন্তু এমনভাবে ব্যবস্থা নেয় যাতে সাধারণ মানুষের এটা কোনো এফেক্ট না পড়ে। কিন্তু আমরা এমনভাবে দলীয়করণ করছি, এমনভাবে আমরা নিজেদেরকে রাজনীতির সাথে জড়িত করছি যে বাংলাদেশের প্রত্যেকটা শিশু জন্ম থেকে নিয়ে 5-4 বছর যাওয়ার পর থেকে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনৈতিক বলয় দ্বারা আক্রান্ত হয়ে যায়।
গিয়া এই জিনিসটা ঠিক নয়। আমাদের অনেক জিনিসই গাঁওগঞ্জ থেকে শুরু করিয়া অনেক গভীরে গিয়া পৌঁছে গেছে কি, যেটা কোনো অবস্থাতেই সঠিক নয়। এটা প্রত্যেক সরকারও যারা অতীতে আসিল এবং বর্তমানে যারা আছে নিজের স্বার্থ চরিতার্থ এবং নিজের ক্ষমতারে কুক্ষিগত করে রাখার লাগি এইভাবে করছে। আমরা দেখছি যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আজকে রাজনীতি গেছে গিয়ে। একটা সময় মানুষজন এখন চেয়ারম্যান নিযুক্ত করতো এলাকার গণ্যমান্য এবং বুদ্ধিজীবী দেখিয়া, এখন আর মানুষ এটা করে না। এখন যে জিনিসটা করে যে দেখবো যে কোন দলের সদস্য, দল থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এই যে দলীয় মনোনয়ন, আমরা প্রবাস থেকে এই দাবিটা করতাম পারি অন্তত পক্ষে, এই যে দলীয় মনোনয়ন দেওয়া যে চেয়ারম্যান মেম্বার নিয়োগ করা হয়, এইগুলা বন্ধ করা দরকার। পরবর্তী সরকার বা বর্তমান যারা আছে তারাও উচিত হইল গিয়ে এগুলা বন্ধ করা, কারণ এগুলোর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যাইতো না কোনো দিনও। আমরা আশা করি পরবর্তী যদি সরকার পরিবর্তন হয় অথবা নাও পরিবর্তন হয়, বর্তমান যারা আসন তাদের যদি সুবুদ্ধি উদয় হয় এবং তারা যদি মনে করেন যে এটা সঠিক নয়, তাইলে তাদের চলার পথ কিন্তু আরো সুগম হইব। অনেক সময় দেখবা যে আপনারা অনেক বালা জিনিস সাধারণ মানুষ বুঝে যে সরকার যদি এই জিনিসটা মানি লইতো তাইলে মানুষ কিন্তু ভালো হইতো। যেমন গত কিছুদিন আগে দেখা গেছে বাংলাদেশের একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে মুফাসসির কোরআন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন, তার জানাজারে কেন্দ্র করে একটা বিশাল রাজনীতি আমরা দেখতাম পারছি। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষ হিসেবে ওটাই মনে করি, এখানে যদি সরকার বা প্রতিপক্ষ নমনীয় থাকিয়া যদি এই ব্যবস্থা দিত তাহলে হয়তো মানুষজন তাদের বালা কাজ করতো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায় গিয়ে, এবং এই অন্ধ হওয়ার কারণে গিয়া তারা এই জিনিসগুলা বালা জিনিসটা আর দেখে না, এতে গিয়া তাদের নিজের উপরে পড়ে যায় গিয়া। এর ফলে এটা হলো একটা জিনিস। আর 2 নম্বর বিষয় হলো কি, রাজনীতি যেগুলো ওইয়া থাকে, যারা আমরা সাধারণ দর্শক আসুন, শ্রোতা আসুন, এটা নিয়ে মনক্ষুণ্ণ ওইয়া মিছিল মিটিং করিয়া বেশি প্রতিবাদ এবং এইগুলা কোনো প্রয়োজন নাই। এটা পৃথিবীর সব দেশও, আপনারা দেখবেন যে বিশ্ব মাঝে মিশরের অবস্থায় যদি দেখেন, মিশরের গত 8-9 বছরের ইতিহাস যদি দেখেন, যেভাবে উত্থান হয়েছিল ইখওয়ানুল মুসলিমের, এর অনুরূপভাবে খুব দ্রুত গতিতে পতন হয়ে গেছে গিয়া। তাই বলি মিশরের রাজনীতি থেকে তারা নিষ্ক্রিয় হয়েছে না বা একবারে বিলুপ্ত হয়েছে না, হয়তো সময়ে সময়ে আবার ফিরিয়ে আইব। তো আমরা দেশে এটা ওইব স্বাভাবিকভাবে। আমরা সবরে কইমু যে সবাই সুশীল ওই, সুন্দর ওই, এবং যৌক্তিক এবং গঠনমূলক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, বিতর্কের মাধ্যমে যেন আমরা আমাদের সরকারে বুঝাইতে চেষ্টা করি। মিছিল মিটিং এগুলো করা যেতে পারে, সমাবেশ করা যেতে পারে, যেভাবে আমরা আজকে ওয়েস্টমিনিস্টার নাগরিক অধিকার, এটা যখন গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যেটা আমরা আজকে দেখলাম। কিন্তু এই দেশের মতো তো সেই দেশও আর আমাদের দেশে তো আর হয় না, যেখানে অনেক বালা কাজ করতে গেলেও অনেক নানা সমস্যার সম্মুখীন হয় শুধুমাত্র স্বার্থর কারণে গিয়া। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকা। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম। আমার লগে আজকে আমিন ভাই আসলে আমরা প্রায় 3 ঘন্টার উপরে এই লাইভটা আপনাদের সামনে প্রচার করছি। আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমরা কোনো দল বা মত কোনো কিছুর লালন করি না অন্তরের মধ্যে। আমরা আপনারা দেখবো যে সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ, মিটিং মিসিং এইগুলা তুলে ধরি। তবে পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে নিরপেক্ষ যে পর্যালোচনা থাকে সেই পর্যালোচনাটা আপনাদের সামনে ও কারণে তুলিয়ে ধরি যে আমাদের জন্য সবাই সমান। আমরা যারা প্রবাসী হয়ে গেছি গিয়ে, প্রবাসে থাকিয়া যারা আমরা বিশেষ করিয়া সাংবাদিকতা করি অথবা এই ধরনের একটা বলয় কেন্দ্রিক আমাদের জীবন যায়, আমাদের উচিত হইল সর্বস্তরের এবং সর্বমতামতের মানুষের সাথে একটা সমন্বয় সাধন করি বাংলাদেশ তথা সারা বিশ্বের সামনে একটা মানসম্পন্ন দেশ এবং জাতি হিসেবে পরিচিত করিয়া দেওয়া। এবং এটা করতে গিয়ে অনেক সময় আমরা অনেক কথাগুলো কই যেগুলো হয়তো অনেকের বিপক্ষে যাইতে পারে, অনেকের পক্ষে যাইতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যে কথাগুলো কই একবারে নিরপেক্ষ পর্যালোচনা থেকে খোয়া থাকে। আমি দেখি যে অনেক সময় অনেক ভাই হল কেউ মনে করেন যে যখন আমরা বিএনপির কোনো তুষামুদ করি তখন মনে করেন যে আমরা আওয়ামী লীগ বিরোধী, আবার আওয়ামী লীগের তুষামুদ করলে মনে করেন বিএনপির বিরোধী, আবার ইসলাম নিয়ে কথাবার্তা বললে অনেকে মনে করেন যে কঠোরপন্থী অথবা বিভিন্ন রাজাকার, জামাত শিবির ইত্যাদি। আসলে এই ধরনের বিষয় নয়, এই ধরনের কোনো বিষয় নয়। বিষয়টা হইল কি যে আমরা একটা সুশীল সমাজের সুশীল নাগরিক হিসাবে নিজের অনেকটাই দাবি করি এবং নিজের উপস্থাপন করতাম চাই, যাতে সর্বস্তরের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা থাকে। সুপ্রিয় দর্শক আমিন ভাই, সুপ্রিয় দর্শক আমরা এখানেই আমরা ট্রাফালগার স্কোয়ারের একবারে পাশাপাশি আইছি এবং দীর্ঘ সময় পর্যন্ত আজকের এই লাইভটা আপনারা দেখছেন। এই মুহূর্তে আমরা এটা স্কটল্যান্ড ইয়ার্ড নেই, ব্রিটিশ ফ্ল্যাগ। ওকে, এরপরে এখানে গেলে আমরা এখন আপনাদের শুধুমাত্র ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত নিয়ে যাব, তারপরে আমরা ইনশাআল্লাহ লাইভ শেষ করবো। আরেকটা জিনিস যে কথাটা খোয়াতাম সেটা হইল কি যে আমরা তো আসলে আপনারা লক্ষ্য করার কাজে সিলেটি অনলাইন কখনোই কোনো অবস্থাতেই মানে
আমরা যেহেতু কোনো এই লাইভ থেকে আমাদের সময় নষ্ট, এই যে আমরা আজকে 3 থেকে 3.5 ঘন্টা সময় বা 4 ঘন্টার মতো সময় ব্যয় করিয়া এই লাইভটা করিয়া, এতে আমাদের কোনো লাভ নাই, আমাদের পকেটের পয়সা খরচ হয়, আমাদের চ্যানেলগুলো কোনো মনিটাইজেশন অন করা নাই, আমরা শুধুমাত্র ইউটিউবেও কোনো অন নাই, ফেসবুকেও কোনো অন নাই, আমরা শুধুমাত্র এই লন্ডনের মাটিতে বা আন্তর্জাতিক পরিসরে বাঙালি হিসাবে, সিলেটি হিসাবে বা বিভিন্ন আমাদের রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটগুলো, বিভিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটে সেগুলারে আমরা যেগুলা মনে করি, যেগুলা তুলি ধরলে সমাজ সচেতন হইব, মানুষ সচেতন হইব, ওগুলো আমরা তুলি ধরি। আর যেগুলা তুলি ধরলে সমাজের মাঝে নানান ধরনের ফেতনা হইতে পারে সেগুলো আমরা কখনো তুলি ধরি না। তারপর আমরা মানুষ বিভিন্ন সময় আমাদের যারা ভুল ত্রুটি হইতেই পারে, তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেব। আর আমরা যে চ্যানেলগুলো আপনারা ইয়ে করবা, শেয়ার করে রাখবা ইনশাল্লাহ, এবং সাবস্ক্রাইব করবা। এবং আমরা যে সমস্ত কথাবার্তা কইছি, আজকে দীর্ঘ সময় আমরা লাইভ করছি, লাইভের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই লাইভটা শেয়ার করবা। সিলেটি অনলাইন থেকে একযুগে এবং সিলেট টু লন্ডন থেকে শুরু করিয়া বাংলা ইসলামিক মিডিয়া এবং ইউকে বাংলা পেজ সহ বিভিন্ন পেজ থেকে আমরা সরাসরি এই লাইভটা দেওয়ার চেষ্টা করছি। এবং সকলের প্রতি আমাদের আবারও বিনীত অনুরোধ থাকবো, যদি আমাদের কথাবার্তায় ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও পরবর্তী কোনো লাইভও দেখা হইব। সেই পর্যন্ত আমি সারোয়ার আপনাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।